এটা 2 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করি। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে কোরআন তরজমা বোঝার জন্য আমাদের দুটো এলিমেন্ট লাগবে মৌলিকভাবে। একটা হচ্ছে শব্দার্থ জানতে হবে কোরআনের আয়াতগুলোর। আরেকটা হচ্ছে বাক্যের কাঠামোকে আমাদেরকে বুঝতে হবে। একটা ধরুন বাক্য বা বাক্যের মতো একাধিক শব্দ মিলে একটা বাক্য হয় বা বাক্যের মতো একটা কাঠামো হয়, সেই কাঠামোটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা শব্দার্থ জানি কোরআনের আয়াতের এবং কোরআনের আয়াতের কাঠামোটাকে আমরা বুঝতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ খুব সহজেই যে কোনো কোরআনের আয়াতের অনুবাদ মানে অনুবাদ বা বাক্যের শাব্দিক অনুবাদ আমরা চর্চা করতে পারবো ইনশাআল্লাহ। তো শব্দ কাঠামো, শব্দের অনুবাদ বোঝার দ্বারা দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে একটা শব্দের একদম বাংলা প্রতিশব্দ জানা, যেমন আযাবুন এটা শব্দ, এটা বাংলা প্রতিশব্দ হচ্ছে শাস্তি। আর একটা হচ্ছে ব্যাখ্যামূলক অনুবাদ জানা। যেমন আমি একটু আগে আলোচনা করলাম যেটা যে জাকুম, জাকুম অর্থ হলো কাঁটাযুক্ত ফল বা কাঁটাযুক্ত ফলের গাছ। তো এই যে জাকুম শব্দটা, এটা কিন্তু শাব্দিক অর্থ হলো কাঁটাযুক্ত ফল, কিন্তু দ্বারা কোরআনে জাকুম তো আলাদা একটা বিশেষ ফলের গাছ বা ফল। তো এটার ব্যাখ্যামূলক একটা অনুবাদ করা যায়, এটা একটা বিষয়। তো এই যে শব্দের ব্যাখ্যামূলক অনুবাদ এই কোর্সে আমাদের এটা আমরা শেখাবো না, আমরা শুধু শাব্দিক অনুবাদ যেটা সেটা শেখাবো কোরআনের শাব্দিক অনুবাদ চর্চার জন্য। তো ব্যাখ্যামূলক অনুবাদটা মূলত তাফসিরের বিষয়। হ্যাঁ। তো ওস্তাদ যদি কোনো ক্লাসে আপনাদেরকে ব্যাখ্যামূলক অনুবাদ বুঝিয়ে দেন, কোনো শব্দের প্রয়োজন হয়, সব শব্দের প্রয়োজন হয় না, তখন ইনশাল্লাহ আপনাদের জন্য আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয়, বাক্যের কাঠামো বোঝা। তো বাক্যের কাঠামো বোঝার পরে আমরা যে অনুবাদটা করবো এটাও শাব্দিক অনুবাদ হবে। এখন এই আয়াতের ব্যাখ্যা কি, এই ধরুন যে একটা আয়াত পড়ানো হলো বা একাধিক আয়াত পড়ানো হলো, এখন এটার ব্যাখ্যা কি, এটার দ্বারা কি উদ্দেশ্য, এটা শানে নজুল কি, এগুলো কোনো কিছু আমাদের এই ক্লাসে এই কোরআন তরজমা কোর্সের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় আপনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন পড়ছেন, এটার অর্থ কি, যে সকল প্রশংসা আল্লাহর, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য, এভাবে অনুবাদ। তো এইভাবে ধীরে ধীরে আপনারা শাব্দিক অনুবাদ করছেন। ঠিক আছে। তো এইটা আপনাদের আমরা শেখাবো। তো কোরআন বোঝার জন্য দুটো জিনিস লাগবে, আবারও বলি, একটা হচ্ছে শব্দের কাঠামো, শব্দের অর্থ জানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে বাক্যের কাঠামোকে বুঝতে হবে। হ্যাঁ। তো দেখুন, শব্দের অনুবাদ বুঝতে হবে। অনেকেই অনেক কোর্স আছে যেখানে শুধু শব্দার্থ কিছু শিখিয়ে দেওয়ার পরেই বলা হবে যে 80% কোরআনের অনুবাদ বুঝবেন, 90% কোরআনের অনুবাদ বুঝবেন এটা দিয়ে। তো এটা আসলে বলা যায় কিছু বাক্যের অনুবাদ শুধু শব্দার্থ জানলেই করা যায় আসলে। যে শব্দগুলোর অনুবাদ সাজিয়ে সাজিয়ে শব্দগুলোর অনুবাদ সাজালে একটা বাক্যের অনুবাদ হয়ে যায়, এটা সম্ভব। কিন্তু সব বাক্যের অনুবাদ আসলে ওই শব্দের অর্থ জেনে সম্ভব না। আমি এখানে এটা বোঝাচ্ছি আপনাদেরকে, দেখেন। আচ্ছা, ধরুন এখানে শব্দার্থগুলোর অর্থ, আমি যদি এখানে একটা ধরেন কোরআনের এটা আয়াত বা আয়াতের অংশ, আযাবু ইয়াউমিল কিয়ামাতি, ঠিক আছে। তো এখন আযাবু ধরে নিলাম, আযাবুন অর্থ হলো, ধরে নিলাম না, আসলে অর্থ হচ্ছে, এটার অর্থ শাস্তি। তারপরে ইয়াউমুন অর্থ হচ্ছে একদিন, ঠিক আছে। আর কিয়ামাতুন অর্থ হচ্ছে কেয়ামত। তো এখন যদি আমি অনুবাদ করি, তাহলে যদি শাব্দিক অনুবাদ আমি করি, তাহলে এটা তো প্রথম শব্দ, এটা ফার্স্ট শব্দ, এটা সেকেন্ড শব্দ, এটা থার্ড শব্দ। তো অনুবাদ কিভাবে হবে? শাস্তি, কেয়ামত, আর সরি দিন, তারপর কেয়ামত, বাংলা ভাষায় তো এটা তো আরবি ভাষায় 1 2 3। বাংলা ভাষায় যদি আমি ওয়ানের অনুবাদ করি, প্রথমে বাংলা ভাষায় তো ডান পাশ বাম পাশ থেকে ডান পাশে যাবে। তাহলে শাস্তি, তারপরে দিন, কেয়ামত, এটা কোনো অর্থ হলো? সম্ভব না। এখানে আমাকে আবার কিছু কিছু বাক্য আছে যেগুলোর অনুবাদ মানে আরবিতে যেভাবে আছে বাংলাতেও জাস্ট আরবিতে ডান থেকে বামে যাচ্ছে, বাংলা ভাষা অনুবাদ করার সময় বাম থেকে ডানে যাবে, এতটুকু ডিফারেন্স হবে। আর কিছু কিছু বাক্য আছে এখানে শব্দার্থ বুঝলেই হবে না শুধু, যেমন এই বাক্যে এই যে কাঠামোটা, এখানে বিপরীত দিক থেকে অর্থ করতে হবে। ঠিক আছে, এই কাঠামোর প্লাস প্রত্যেকটা শব্দের অর্থের মাঝে র বা এর যুক্ত করতে হবে, র বা এর। তো এই যে এই ডিফারেন্স গুলো, এগুলো আসলে যখন বাক্যের কাঠামো না বুঝলে আপনি করতে পারবেন না এই অনুবাদটা। এটা আমি উদাহরণস্বরূপ পাঠের এই পাঠে আপনার পাঠে যেটা শেখানো হয়েছে সেটা আমি আনলাম। তো যদি আপনি এটার অনুবাদ যেভাবে আরবিতে আছে সেভাবেই করেন, ওই লাইন বাই লাইন, তখন অর্থ হবে হলো শাস্তি, দিন, কেয়ামত। কিন্তু এটার অনুবাদ হবে বিপরীত দিক থেকে, প্লাস এটার প্রত্যেকটা শব্দের মাঝে, এটার অর্থ তো শাস্তি, এটা তো দিন, এটা কেয়ামত, ঠিক আছে। প্রত্যেকটা অর্থের মাঝে র বা এর যুক্ত হবে, তার মানে কেয়ামতের, কেয়ামত আর র এর, কেয়ামতের, তারপর দিন, দিনের, তারপরে আযাব, শাস্তি, শেষের অক্ষরে আর র বা এর কোনো কিছু থাকবে না। তো এই
এইটা আমি একটু জাস্ট বোঝানোর জন্য আনলাম। এটাতে 11তম পাঠে আপনাদেরকে, এটা একটু কঠিন পাঠ বলা যায়, প্রথম থেকে নিয়ে 20তম পাঠের মধ্যে এটা সবচেয়ে কঠিন পাঠ। তো এই পাঠটার জাস্ট পিডিএফটা আমি একটু দেখালাম যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। এটা হলো প্রথম আলোচ্য বিষয়। দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে, তো এই দুটো জিনিস তো আমরা এই কোর্সের মধ্যে আপনাদেরকে প্রোভাইড করব, আপনি শব্দার্থ প্লাস বাক্যের কাঠামোর জ্ঞান। বাক্যের কাঠামো জ্ঞানের আলোচনার সময় আপনাদেরকে ব্যাকরণের টার্মগুলোর সাথে পরিচিত করানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরে তবে টার্মগুলো লিখিতভাবে দেওয়া হবে না, ক্লাসে আলোচনা হবে, সেগুলো আপনারা নোট করে নেবেন। তো এখন আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে শব্দার্থ, বাক্যের কাঠামো প্লাস ব্যাকরণের টার্মগুলো আমরা তো আলোচনা করে দেব, ক্লাসে তো শব্দার্থগুলো লেখাই থাকবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে, প্রথম কাজ, আপনারা প্রত্যেক ক্লাসের জন্য আলাদা একটা নোট খাতা বানাবেন। নোট খাতায় দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে প্রতিদিন ক্লাসের সময় যে জরুরি আহ, যে কথাগুলো বলা হবে, যে ব্যাকরণের টার্ম নিয়ে আলোচনা করা হবে, সেগুলো আপনি টুকে রাখবেন ক্লাসের সময়, লাইভ ক্লাসের সময়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ওই যে নোট খাতা বানাবেন সেটার আরেকটা কাজ, একটা আপনারা খাতা দুটো বানাতে পারেন, একটা আলাদা নোট খাতা, একটা হোমওয়ার্কের খাতা। তো দুটো খাতা, বা চাইলে একটা খাতাতেই হোমওয়ার্ক প্লাস নোট একসাথে লিখতে পারেন, আমার মনে হয় এটাই ভালো হবে। একটা খাতা বানাবেন, সেখানে এই কোর্সের জন্য এটা আলাদাভাবে থাকবে, যেখানে আপনারা ক্লাসের নোটও লিখবেন, আবার হোমওয়ার্ক গুলোও লিখবেন। ঠিক আছে? আচ্ছা। আহ এটা প্রথম আলোচনা। দ্বিতীয় বিষয় হচ্ছে, শুধু যে আমাদের শব্দার্থ বা বাক্যের কাঠামোর জ্ঞান বা আপনার নোট করা, হোমওয়ার্ক করা, এগুলোর মাধ্যমেই শিখতে পারবেন এমন না, বরং এখানে আপনার আল্লাহ পাকের তৌফিক লাগবে। তো তৌফিক অর্জনের জন্য, যেহেতু কোরআনের অনুবাদ বোঝা, এটা কিন্তু সরাসরি এলমে দিন, একদম খালেস এলমে দিন, আল্লাহর কালাম বোঝার চেষ্টা করা। ধরুন যে ফিক, যেটা আমরা মাসালা মাসাইল বলি, বা আকিদা, শাস্ত্রের উম, গভীর আলোচনা, এগুলো কিন্তু একটু দূরের এলম। কিন্তু কোরআন অনুবাদ বোঝা, কোরআনের তাফসির বোঝা, বোঝার চেষ্টা করা, সরাসরি হাদিসের অনুবাদ বোঝার চেষ্টা করা, হাদিসের ব্যাখ্যা বোঝার চেষ্টা করা, এটা একদম একদম র এলম। তো এই এলমটা আপনার গুনাহ খাতা, গুনাহ করা অবস্থায় আসলে আল্লাহ পাক গুনাহগারকে দিবেন না আসলে, খুব, এটা একদম বাস্তব কথা। ঠিক আছে? এটা তো অনেক প্রিসিয়াস জিনিস, তো যে কাউকে আল্লাহ পাক দেন না, যাকে পছন্দ করেন তাকে দেন। তো আপনার অসংখ্য অগণিত পয়সা থাকতে পারে, আপনার অনেক মেধা হইতে পারে, কিন্তু যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে, আপনার যদি গুনাহ থেকে বেঁচে না থাকেন আপনি, তাহলে কিন্তু হবে না। তো কোরআনের অনুবাদ বোঝা বা এলমে দিন হাসিলের জন্য প্রথম কাজ হচ্ছে আহ তাকওয়া থাকা, মানে নেক, পরহেজগার হওয়া আর কি। ঠিক আছে? তো এই জন্য পরহেজগারি অর্জনের জন্য গুনাহ থেকে বাঁচবেন, বেশি বেশি তিলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, অন্যান্য যে ফরজ ইবাদত গুলো, নামাজ, রোজা, হজ, যাকাত প্লাস দিনের দাওয়াত, জিহাদ, যা কিছু আছে সবগুলোই ঠিকভাবে আদায় করবেন। তাহলে আল্লাহ পাক ইনশাল্লাহ আপনাকে পুরো কালাম বোঝারও ইনশাল্লাহ যোগ্যতা দিবেন। যদিও আপনার মেধা কম হয়, যদিও আপনার অর্থনৈতিক সমস্যা হয়, আল্লাহ রাস্তা বের করে দিবেন। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে আপনার মেহনত করা। মেহনত করা বলতে শুধু ক্লাস, মেহনতের প্রথম কাজ হচ্ছে লাইভ ক্লাসে উপস্থিত থাকবেন, এটা মেহনত। অনেক বেশি ব্যস্ততা থাকবে, বিভিন্ন ঝামেলা থাকবে, এগুলো আগেই মিটিয়ে নেবেন, লাইভ ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আহ লাইভ ক্লাসে অ্যাটেন্ডেন্সের পরে আহ, অনেক সময় দেখা যাবে যে খুব সমস্যা হচ্ছে, তখন আপনি লাইভ ক্লাস মিস দেন, দিয়ে আপনি লাইভ রেকর্ড ক্লাস দেখেন পরবর্তীতে। কিন্তু লাইভ ক্লাসের মতো মজা কিন্তু রেকর্ড দেখার সময় পাবেন না, স্বাভাবিক। তো সেজন্য চেষ্টা করবেন লাইভ ক্লাসে উপস্থিত থাকার, এবং কখনোই ক্লাস মিস দেওয়া যাবে না। যদি লাইভ ক্লাসে কোনোদিন মিস হয়ও আপনার, আপনি চেষ্টা করবেন রেকর্ড ক্লাসটা দেখে পড়াটা উঠিয়ে নেওয়ার। কারণ কি, যদি আপনার 2-3টা ক্লাস মিস যায় একবারে, কিন্তু আপনি আর পরে উঠাতে পারবেন না এটা। হ্যাঁ, দেখা যাবে 2-3টা ক্লাসের পড়া যখন জমে যাবে, আপনি আস্তে করে কেটে পড়বেন। অথচ আপনি যদি নিয়মিত পড়ে যেতেন, আপনার উপর এই চাপটাও আসতো না, আপনাকে কেটেও পড়তে হতো না। ঠিক আছে? আচ্ছা, সাউন্ড খুব স্লো কেন? আমি তো এটা সাউন্ড তো খুব ফ্রেশ থাকার কথা, একটু কথা বলেন তো দু একজন। সাউন্ড তো ফ্রেশ থাকার কথা। আমার হ্যাঁ। আওয়াজ কি স্লো আসছে আপনাদের না, কাছে? আমি তো ঠিক মতোই শুনতে পাচ্ছি, আওয়াজ তো ভালো এখন ঠিক সাউন্ড আছে, আছে। আমিও আমি ঠিক ঠিকমতো আছে। শুনতে পাচ্ছি। আমরা তো শুনতে পাচ্ছি ঠিক মতো না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্পষ্ট স্পষ্ট আচ্ছা, ঠিক আছে। আপনার আবার স্পষ্ট তাহলে আপনি একটু এটা স্পষ্ট ইয়ারফোন ইউজ করতে পারেন, যারা সাউন্ড সমস্যা পাচ্ছেন। ইয়ারফোন ইউজ করলে আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, ভালো কথা, একটা পয়েন্ট, আপনাদের অবশ্যই ইয়ারফোন ইউজ করতে হবে ক্লাসের সময়। এটা আপনি কি বলে, এটা ওয়্যার্ড ইয়ারফোন নেন আর আনওয়্যার্ড ইয়ারফোন নেন, আপনাকে অবশ্যই ইয়ারফোন ক্লাসের মধ্যে রাখতে হবে, তাহলে মনোযোগ আসবে। তো আমি তো মাইক্রোফোন ইউজ করছি, আমাদের সব ওস্তাদ মাইক্রোফোন ইউজ করেন না। তো দেখা যাবে মাইক্রোফোন ইউজ না করার কারণে
আপনাদের আওয়াজ অনেক সময় কম শোনা যেতে পারে। এজন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই কি করার, অবশ্যই একটা ইয়ারফোন ইউজ করা, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, অনেক পয়েন্ট বললাম। আচ্ছা, আরেক জরুরি পয়েন্ট এটা হচ্ছে আপনাদের কত সময় আপনারা দিবেন এই পড়াশোনা করার জন্য কোর্সের ব্যাপারে। তো সেটা হচ্ছে আপনাদের দিনে অন্তত ক্লাসের বাইরে অন্তত 1 ঘন্টা সময় দিতে হবে, ঠিক আছে? ধরুন আপনি 9টা থেকে 10টা ক্লাস করেন বা 10টা থেকে 11টা ক্লাস করেন, যাই করেন, ক্লাস তো ক্লাসই, ক্লাসের পরে প্রতিদিন 1 ঘন্টা, মানে ক্লাস বাদে প্রতিদিন 1 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। অর্থাৎ একটা কোর্স, একটা ক্লাসের জন্য, মানে একটা পাঠের জন্য আপনাকে 2 থেকে 3 ঘন্টা সময় মাস্ট ব্যয় করতে হবে, ক্লাস সহ আর কি। হুম। ধরুন আজকে ক্লাস হলো, তো কালকে 1 ঘন্টা সময় দিবেন, আর পরশুদিন তো ক্লাস হবে, ক্লাসের আগে আরো আধা ঘন্টা সময় দিলেন, এভাবে আপনি অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় আপনি দিবেন। তাহলে ইনশাল্লাহ যত কঠিন পড়াই হোক, ইনশাল্লাহ আপনি অবশ্যই আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা একটা বিষয়। তো কতক্ষণ সময় দিতে হবে? ডেইলি 1 ঘন্টা সময় দিতে হবে, যেদিন ক্লাস নেই বিশেষ করে ওই দিন। আর যেদিন ক্লাস আছে ওই দিন আর একটু ক্লাসের বাইরে আধা ঘন্টা সময় দিবেন, ক্লাস তো আছেই, আলাদা হিসাব। আচ্ছা, তারপরে এখন আরেকটা পয়েন্টে আসি, বাড়ির কাজের বিষয়ে। বাড়ির কাজ বিষয়টা কিরকম? বাড়ির কাজ মানে হচ্ছে, আমি এটা যদি পিডিএফ শেয়ার করি আগে একটু, প্রথম ক্লাসের দেখেন, একটু ওয়েট করেন, প্রথম ক্লাসের পিডিএফটা আমি বের করছি। তো আহ বাড়ির কাজ হলো লিখিত বাড়ির কাজ থাকে আমাদের। আমাদের এখানে যে কোরআন অনুবাদ আমরা চর্চা করাবো, এখানে আপনাদের মানে বাংলা থেকে আরবি করার প্রয়োজন পড়বে না। জাস্ট শুধু আরবি থেকে বাংলা, অর্থাৎ কোরআনের আয়াতের অনুবাদ আরবি থেকে বাংলা লেখার চর্চা হবে শুধু। এরকম না যে আরবি থেকে বাংলা থেকে আরবি লিখবেন, এটা না। এখানে চর্চা হবে শুধু শব্দার্থ যদি আপনাদেরকে পড়ানো হয় বা বাক্যের অনুবাদ পড়ানো হয়, সেটা হবে আরবি থেকে বাংলা লেখা। তো ধরুন এইটা পড়ানো হলো, আজকে পড়ানো হবে। তো বাড়ির কাজ কিভাবে দিবেন? এই যে আয়াতগুলো আছে, আনা আবিদুন, আনা ইউসুফ, এগুলো বাংলা লিখবেন শুধু। এটা তো আমরা অনুবাদ চর্চা করাবো আজকে। তো এই অনুবাদগুলো আপনার যে খাতা বানাবেন, আলাদা একটা ডেডিকেটেড খাতা বানাবেন, সেখানে আজকের ক্লাসের এই পড়া বোঝানোর জন্য যে পয়েন্টগুলো আমরা বলবো নোট করবেন, ওগুলো নোট করবেন। বিশেষ ব্যাকরণের কোনো নিয়ম বলা হলো, কোনো টার্ম নিয়ে আলোচনা করলে নোট করবেন। প্লাস এই নোট খাতাতেই আপনারা আবার নাম লিখবেন যে প্রথম পাঠ, ঠিক আছে? হ্যাঁ, আরবি লিখতে হবে না, আরবি লেখার কোনো প্রয়োজন নেই, আরবি শুধু পড়তে পারতে হবে, ঠিক আছে? আরবি লেখার কোনো প্রয়োজন নেই, এই কোর্সের মধ্যে কোনো জায়গায় আপনাকে আরবি লিখতে হবে না, জাস্ট শুধু এই আয়াতগুলো দেখছেন, এগুলো আমরা আজকে অনুবাদ পড়াবো ইনশাল্লাহ। তো আপনাদের হোমওয়ার্ক কিভাবে করবেন? এই যে অনুবাদ যেগুলো আমরা করা শেখাবো আজকে, যেমন আনা আবিদুন মানে আমি একজন ইবাদতকারী, আনা ইউসুফু মানে আমি ইউসুফ, এই বাক্যগুলোর অনুবাদ একের পর এক লিখতে হবে, অনুবাদটা শুধু বাংলা অর্থটা লিখে এই খাতাটার ওই পৃষ্ঠাটার ছবি তুলবেন। ছবি তুলে আপনাদেরকে একটা আলাদা স্টুডেন্ট গ্রুপ, আলাদা একটা ডেডিকেটেড গ্রুপ দেওয়া হবে, আহ প্রত্যেকের পৃথক পৃথক ব্যাচ অনুযায়ী, ফরিক অনুযায়ী। তো ওই গ্রুপে, স্টুডেন্ট গ্রুপে আপনি ক্লাস এই হোমওয়ার্কের যে পৃষ্ঠাটা, খাতার পৃষ্ঠাটা, ওটা ছবি আপনি আহ দিয়ে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এইভাবে আর কি হোমওয়ার্ক জমা দিন। হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন আরো বিস্তারিত ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো বলবো। মানে খাতাটার পিডিএফ ছবিটা জমা দিলেই হবে, ছবি তুলে ওই ছবিটা পাঠিয়ে দেবেন। আর নামও লিখতে হবে না, কারণ নাম আপনার লেখাই থাকবে ইয়ার মধ্যে। চাইলে খাতার মধ্যে লিখতে পারবেন, মানে খাতার মধ্যে মানে আলাদা করে নিচে নাম লিখে দিতে হবে না পিডিএফ ছবির সাথে। তবে ছবির খাতার মধ্যে নিচে আপনার নাম লিখবেন, বাড়ির কাজের নিচে হোমওয়ার্ক যেটা বাংলা অনুবাদ লিখবেন, ওটা নিচে জাস্ট আপনার নামটা লিখে দিবেন। এবং উপরে অনুবাদ যখন লিখবেন, শিরোনাম দিবেন যে অমুক ক্লাসের অমুক পাঠের বাড়ির কাজ, প্লাস তারিখটা দিবেন, ব্যাস এভাবে দিয়ে ছবি তুলে পাঠাবেন, ঠিক আছে? দু একজন ভাই দিলেই আপনারা দেখতে পাবেন, যারা বুঝেছেন তারা ইনশাল্লাহ যখন দিবে, এই এই গ্রুপে না কিন্তু, এটা পরে আপনাদেরকে আগামীকালকে বা পরশুদিন আরেকটা গ্রুপে যুক্ত করাবো, এই গ্রুপে আপনারা দিবেন। আচ্ছা, তো এরপরে কোনো জিজ্ঞাসা থাকলে, ক্লাসের সময় কোনো জিজ্ঞাসা, অলরেডি একজন বলছেন যে আমার কথা বলতে পারছি না, আসলে কথা বলা যাবে না এখন, কথা বলার সময়। ওস্তাদ যখন কথা বলবেন কথা বলতে থাকবেন, তারপরে কোনো প্রশ্নের প্রয়োজন হলে আমি আনমিউট করে দেবো একটু পরেই, শুনবো ইনশাল্লাহ। তো জিজ্ঞাসা থাকলে আমি শুনবো। আচ্ছা, তো কোনো ক্লাসে জিজ্ঞাসা যখন কোনো প্রয়োজন হবে তখন এভাবে আমি যেভাবে ক্লাস করাচ্ছি এখন, এভাবেই মোটামুটি আপনাদের সামনে, প্রথম ক্লাস তো এই জন্য সবাইকে মিউট করে রাখা হয়েছে, পরবর্তী ক্লাসগুলোতে আনমিউটই রাখা হবে আপনাদেরকে, আপনারা চাইলেই কথা বলতে পারবেন, কিন্তু অনেকেই বোঝেন না, তো এই জন্য সবাইকে মিউট করে রাখা হয়েছে। তো এটা শিখে নেবেন। এখন আপনাদের আরেকটা কাজ হচ্ছে এই জুমে কিভাবে, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে চ্যাট মানে কথা বলার অপশন আছে, মেসেজ লেখা যায়। হ্যাঁ, সবাইকে মিউট করে রাখা হয়েছে আপাতত। তারপরে আহ এই যে এখানে কথা বলা যায়। তারপরে হলো আপনাদের যদি আহ কোনো কিছু বলতে হয়, তখন হ্যান্ড রেজ করার একটা অপশন আছে।
তো এরকম বিভিন্ন ধরনের অপশনস আছে, ঠিক আছে? তো এই অপশনগুলো আপনারা শিখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয়, আহ ক্লাসের আগামী দিন থেকে ক্লাসে আপনাদেরকে সবাইকে আনমিউটই রাখা হবে। তখন আপনারা সবাই মিউট থাকবেন নিজে নিজেই, কোনো প্রয়োজন হলে আনমিউট করবেন তখন। আমরা অনেক সময় চেষ্টা করি মিউটই রাখার, কারণ অনেকেই আশপাশে আলাপ করে ভুলে আনমিউট করে রাখে, তখন সমস্যা হয় ক্লাসে। তো এই জন্য কিছুক্ষণ আলোচনার পরে ইনশাল্লাহ মিউট খুলে দেওয়া হয়, তখন আপনারা যে কোনো প্রশ্ন উত্তর নেন, ঠিক আছে? আবার চাইলে আনমিউটও রাখা যাবে, আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কিভাবে এটাকে, আপনারা যদি শান্ত থাকেন ক্লাসের মধ্যে, সবকিছু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তখন সবাইকে আনমিউট রাখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো থেকে। তখন আপনারা চাইলেই আনমিউট করে কথা বলতে পারবেন, আবার কথা শেষ মিউট করে রাখবেন। আচ্ছা, এরপরে আরেকটা জরুরি বিষয় আলোচনা করে নেই, সেটা হচ্ছে আপনাদের আহ ক্লাসের পূর্বেই, মানে আজকে তো 3টা পার্ট আপনাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, 3টা পার্টের পিডিএফ। তো প্রত্যেক সপ্তাহের শনিবার বা রবিবার, মানে যাদের শনিবার ক্লাস হবে তাদেরকে শনিবারই, যাদের রবিবার ক্লাস হবে তাদেরকে রবিবারই। একটি গুরুত্বপূর্ণ মজার বিষয় যে আমরা পিডিএফ, 3টা ক্লাসের পিডিএফ, মানে ওই সপ্তাহে যে ক্লাসগুলো হবে, 3টা ক্লাস প্রত্যেক সপ্তাহে হবে, তো 3টা পিডিএফ একসাথে আমরা দিয়ে দেবো। আপনারা এটা একসাথে কম্পিউটারের দোকান থেকে পিডিএফ ছাপিয়ে আনতে পারবেন, ঠিক আছে? এটা যে পিডিএফ দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে 3টা পিডিএফ অলরেডি দেওয়া হয়েছে আপনাদেরকে। তো অনেকের মোবাইল স্ক্রিনে সরাসরি দেখে সবসময় চোখ লাগিয়ে রাখা কষ্ট হয়, আম, তো এই জন্য একটা পিডিএফ সাথে রাখলে ভালো, বা পড়ার জন্য ভালো লাগে। তো আপনারা পিডিএফ বের করে নেবেন, পিডিএফ বের করেই ক্লাসে বসতে পারবেন। কিন্তু ক্লাসে আমরা স্ক্রিনেই এভাবে শেয়ার করব এবং স্ক্রিনের মধ্যে পড়াবো, স্ক্রিনে দাগিয়ে দাগিয়ে পড়াবো। তো আপনারা অবশ্যই স্ক্রিন দেখবেনই, পাশাপাশি পিডিএফও হাতের কাছে রাখলেন ক্লাসের সময় যাদের অসুবিধা হয়। হ্যাঁ, এই আর কি। তো এটা একটা জরুরি বিষয় গেল। আর লাইভ ক্লাসে অংশগ্রহণের আবশ্যকতা নিয়ে আলোচনা হলোই। লাইভ ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবেন। কোনো কারণে অনুপস্থিত থাকলে, মানে লাইভ ক্লাসে না থাকতে না পারলে স্টুডেন্ট গ্রুপে জানাবেন যে আজকে আমি ওস্তাদ লাইভ ক্লাসে থাকতে পারছি না, তো ওস্তাদরা জানবেন। আর আপনাদের প্রতিদিনের মানে লাইভ ক্লাসে উপস্থিতি কাউন্ট করা হবে আপনাদের। এটা কিরকম, ধরুন মাসে 10টা লাইভ ক্লাস হবে, ঠিক আছে? তো 10টা ক্লাসে আপনাদের 10 নাম্বার, মানে একটা ক্লাসের জন্য 5 নাম্বার করে উপস্থিতির জন্য, আর হোমওয়ার্কের জন্য 5 নাম্বার, মানে ক্লাসে উপস্থিতি এবং হোমওয়ার্কের জন্য 100 নাম্বার থাকবে। মাসিক পরীক্ষা আপনাদের মোটে আহ উপস্থিতির জন্য 100 নাম্বার, আর মাসিক পরীক্ষা হবে 100 নাম্বারের, ঠিক আছে? তো এই 100 নাম্বার 100 নাম্বার দুটো মানে 200 নাম্বার করার পরে এটা গড় করব, আমরা 2 দিয়ে ভাগ দেব, তখন 100 মধ্যে নাম্বার আসবে, ঠিক আছে? তো তারপরে আমরা এটা আবার সিরিয়াল দেবো যে কে প্রথম হয়েছেন কে দ্বিতীয় হয়েছেন। মাসে একটা পরীক্ষা হবে আপনাদের। ধরুন 9টা ক্লাস বা 10টা ক্লাস হওয়ার পরেই 2 ক্লাস পরপর, 2টা ক্লাসের মধ্যে 9টা, ওই 9টা 10টা ক্লাস শুরু থেকে রিভিশন হবে, ঠিক আছে? রিভিশন করার পরে আমরা একটা পরীক্ষা, মানে 2 দিন পরেই পরীক্ষার ডেট দেওয়া হবে, যেহেতু ক্লাসে রিভিশন হবে। রিভিশন দেওয়া অবস্থাতে আপনারা নিজেরাও রিভিশন দিয়ে নিতে পারবেন পরবর্তীতে। ধরুন 9টা ক্লাস হলো 9 দিন, এরপরে 10ম দিনে রিভিশন ক্লাস হবে। একসাথে 10টা ক্লাস বা পাঁচটা পাঁচটা করে 10টা, 2 ক্লাসের মধ্যে আলাদা আলাদা ভাবে রিভিশন হবে, ঠিক আছে? রিভিশন করার পরে আহ কি বলে, এরপরে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। ধরুন শনিবার রিভিশন শেষ হলো, তো 2 দিন পর পর রিভিশন হয়েছে, তো সোমবারে আপনাদের পরীক্ষা দেওয়া হবে। পরীক্ষা কি হবে, লিখিত হবে। কিভাবে লিখিত হবে, এইভাবে লাইভ ক্লাসেই জয়েন করবেন, এবং এভাবে প্রশ্ন শেয়ার করে দেওয়া হবে, লাইভ ক্লাসেই পরীক্ষা দিবেন, মানে আপনারা লিখবেন আর কি। তারপরে খাতা জমা দিবেন স্টুডেন্ট গ্রুপে, বা স্টুডেন্ট গ্রুপে ওস্তাদের নাম্বার দেওয়া থাকবে, ওস্তাদের নাম্বারে মেসেজ করে দিবেন ওই খাতার ছবি তুলে, এই আর কি। তো লাইভ ক্লাসের সিস্টেম বিস্তারিত ইনশাল্লাহ পরীক্ষার আগে আমরা বলে দেবো। আর অবশ্যই ক্লাস কোনোভাবে মিস দিবেন না। লাইভ ক্লাস যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন, উপস্থিতির জন্য তো 10 নাম্বার করে থাকবেই, যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে আপনারা এই কি বলে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। এবং লাইভ ক্লাসে উপস্থিতির জন্য আমরা অবশ্যই পুরস্কার ঘোষণা করব ইনশাল্লাহ। যারা উপস্থিতি বলতে পরীক্ষার জন্য আর কি, পরীক্ষা প্লাস লাইভ ক্লাসে উপস্থিতি, হোমওয়ার্ক দেওয়ার জন্য যারা, আমাদের একটা নাম্বার দেবো আমরা নির্দিষ্ট, যে 80 বা 90-এর উপরে যারা পাবে তাদের জন্য বিশেষ পুরস্কার আমরা ঘোষণা করব ইনশাল্লাহ। তো এটা পুরস্কার 2 ভাবে হতে পারে, বেতন কমিয়ে রাখা হতে পারে, বা কোনো বই বা ইয়া আমরা হাদিয়া পাঠাতে পারি, ঠিক আছে? তো এটা একটা জরুরি বিষয়, এজন্য অবশ্যই চেষ্টা করবেন। আর যদি কেউ একদম নিয়মিত রেকর্ড দেখেন, এমন কেউ থাকেন, সেটা আমাদেরকে আগে জানিয়ে রাখতে হবে যে আমি নিয়মিত রেকর্ড দেখবো, ঠিক আছে? তো সেই হিসাবে তখন আমরা তাকে কাউন্ট করবো ইনশাল্লাহ উপস্থিতির মধ্যেই, যে উনি রেকর্ডই দেখবে সব সময়। তো ঠিক আছে, উনি উপস্থিতি থাকবে ওটা, উপস্থিতি রিপোর্ট তো আপনাদের রিপোর্ট দেওয়া হবে, হ্যাঁ।
মানে দেখবেন প্রতিদিন উপস্থিতের রিপোর্ট আমরা দেবো, কে কে অনুপস্থিত কে কে উপস্থিত, এটা রিপোর্ট দেওয়া হবে। তো আপনাদের হাজিরা কিভাবে নেবো, এই যে পার্টিসিপেন্টস অপশনে আমরা দেখতে পাচ্ছি কে কে উপস্থিত আছেন আজকে। হ্যাঁ। তো এই এভাবে আমরা উপস্থিতি কাউন্ট করব, ঠিক আছে। আর একটা জরুরি বিষয়, আপনারা যখন আগামী দিন থেকে লাইভ ক্লাসে যুক্ত হবেন তখন আহ, নিজেদের নামটা, সঠিক নামটা দিয়ে যুক্ত হবেন, এবং আপনাদেরকে একটা কোড দেওয়া হবে বিশেষ, মানে স্টুডেন্ট কোড যেটাকে বলে, আইডি। তো আইডিটাও ইনশাল্লাহ জেনারেট করব আমরা। আইডি প্লাস নাম লিখে আপনারা ক্লাসে জয়েন করবেন আগামী দিন থেকে। আচ্ছা, আবার আরেকটা জরুরি বিষয়, কে কোন গ্রুপে থাকবেন, কে কে শনিবার, শনি সম্বুধ 9টা থেকে 10টার গ্রুপে থাকবেন, কে কে শনি সম্বুধ বা 10 থেকে 11টার গ্রুপে থাকবেন, কে কে রবি মঙ্গল বৃহস্পতিবার 10টা থেকে 11টার গ্রুপে থাকবেন, 9টা থেকে 10টা। এই বিষয়গুলো আমরা আহ, আগামীকাল বা পরশুদিন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, এবং গ্রুপ ভাগ করে ফেলা হবে, ঠিক আছে। এখন তো সবাই একটা গ্রুপেই আছেন, QA13M নোটিশ গ্রুপ বা QA13F নোটিশ গ্রুপ, মানে পুরুষ মহিলা আলাদা আছেন জাস্ট, কিন্তু এই FM ও ভাগ হবে। কেউ শনি সোম বুধে যাবে, কেউ রবি মঙ্গল বৃহস্পতিতে যাবে, ঠিক আছে। তো এটা ইনশাল্লাহ আমরা জানিয়ে দেবো। আর পিডিএফ নিয়ে একটা কথা বললেন অনেক একজন, যে প্রশ্ন আসছে একটা, যে পিডিএফটা একসাথে পুরো বইয়ের মতো করে দিলে ভালো হয় না। আমরা আসলে পিডিএফটা, এটা আপনারা যে পিডিএফটা পড়বেন এবার, এটা হলো আমাদের কোর্সের পিডিএফ এর পঞ্চম সংস্করণ, ঠিক আছে। তো আমরা এটা এখনো বই আকারে বের করিনি। প্রত্যেক দিনই প্রত্যেক ব্যাচের এক একটা ক্লাস, মানে এক একটা ব্যাচ যাওয়ার পরে আমরা নতুন ব্যাচের জন্য একটু এডিট করি, আরো সহজ করি, বা কিছু শব্দ বাক্য যুক্ত করি, এটা আমি করি আর কি। এই পিডিএফটা আমি লিখেছি এই কোর্সের, আমি আপনাদের একাডেমির পরিচালকও বটে। তো এটা এডিটের মধ্যে আছে সব সময়, বুঝতে পেরেছেন। এই জন্য আসলে সরাসরি আমরা একবারে 30টা পার্টের পিডিএফ দেই, মানে কি বলে এটাকে, সব পার্টের পিডিএফ একসাথে দেওয়া হবে না। আমাদের কাছে আছে যদিও, আমরা দেবো না। এডিট চলতে থাকবে আপনাদের কাছে, সবচেয়ে আপডেটেড পিডিএফটা যেন যায়। যেমন অলরেডি আমাদের এমন হয়েছে যে আহ, যেমন 12তম ব্যাচের একটা ঘটনা, তাদের এই 13তম ক্লাস নাকি সম্ভবত এরকম হবে, না 13তম না, কত হবে, 18তম ক্লাস, হ্যাঁ। তো তাদের 18তম ক্লাস পিডিএফ ছিল একরকমের, ওদেরকে 3 দিনের, সপ্তাহে 3 দিনের পিডিএফ একসাথে দেওয়া হয়তো 3 দিনে দিয়ে দেওয়া হয়েছে। এখন বৃহস্পতিবার যেদিন ক্লাস হবে তার আগে আমার আমার মনে হয়েছে যে এখন আরো 4টা বাক্য যুক্ত করা ভালো হবে। হ্যাঁ, কোরআন পড়ার সময় কিছু আয়াত সামনে আসলো, তো মনে হলো এই আয়াতগুলো দিয়ে দেই। তো পিডিএফ পরে ওদেরকে এডিট করে ওই আয়াত সংযুক্ত করে দেওয়া হয়েছে, এবং ওরা বললো যে হুজুর আমরা তো বের করে নিছি পিডিএফ। বললাম তাহলে লিখে নেন, হয় লিখে নেন, না হয় এই পিডিএফটা বের করে নিন কম্পিউটার দোকান থেকে, কিন্তু এটা আপডেটেড পিডিএফ, এইটা পড়ানো হবে। তো এরকম আর কি, এই জন্য আমরা পিডিএফ আগে থেকে সব দেবো না, এটা একটা কারণ। আর এমনিতেও এটা এডিটের মধ্যে থাকবে, বই আকারে এখনো যেহেতু আসেনি, এই জন্য আমরা এভাবেই ভেঙে ভেঙেই দেবো আপনাদেরকে। আর এটা দশম 11তম ব্যাচকে ভাবে দেওয়া হয়নি, 12তম ব্যাচ থেকে আমরা শুরু করেছি, 3টা সপ্তাহের পিডিএফ একসাথে আমরা দিয়ে দিই। আর আগে থেকে পিডিএফ নিয়েও লাভ নেই আসলে, হ্যাঁ। কারণ এটা এগুলো ক্লাস এমন, এখানে কোনো ব্যাকরণের টার্ম লেখা নাই, ঠিক আছে, দেখেন একদম ফ্রেশ, কিছুই লেখা নাই, শুধু শব্দার্থ আর বাক্য থাকবে। এই ব্যাকরণের টার্ম বোঝার জন্য যে আলোচনাগুলো, এগুলো মূলত আহ, মানে ক্লাসে শেখানো হবে, ঠিক আছে। তখন আপনারা ইনশাল্লাহ কি করতে পারবেন, বুঝতে পারবেন যে এটা এইভাবে অনুবাদ করতে। এই জন্য আগে থেকে পিডিএফ পেয়ে আসলে খুব লাভ নাই, সপ্তাহের পিডিএফটা পেলেই লাভ আছে। তো আমি একটু আনমিউট করে দিচ্ছি, ইনশাল্লাহ মৌলিক আলোচনা মোটামুটি শেষ। হুম। তো তারপরে আমি মূল ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, সংক্ষেপে প্রশ্ন করা হবে করবেন, জরুরি প্রশ্ন থাকলে, এবং এটার পরে উত্তর দেবো আমি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। জি। উস্তাদ জি, প্রশ্ন হচ্ছে প্রতিদিন যে ক্লাসটা করা হবে, ক্লাসের পড়াটা কি পিডিএফ ডেটা আছে? প্রতিদিনের পিডিএফটা গ্রুপের মধ্যে দেওয়া হবে কি? হুম, আরেকবার বলেন। যে আমরা প্রতিদিন ক্লাস করব, ক্লাসের পিডিএফটা গ্রুপের মধ্যে হুম, দেওয়া হবে ভিডিও, কিনা? হ্যাঁ হ্যাঁ, ভিডিও যেটা হবে লাইভ ক্লাসের, সেই ভিডিও রেকর্ড থেকে যাবে, এটা রেকর্ড করা হবে, এবং পরের দিন সকালে 9টা 10টার দিকে আর কি আপনাদেরকে এটার লাইভ ক্লাসের রেকর্ডের ভিডিওটা গুগল ড্রাইভের ফাইলে দেওয়া হবে। গুগল ড্রাইভ থেকে আপনারা দেখে নিতে পারবেন, লিঙ্ক দেওয়া হবে, লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। আর একটা জরুরি আচ্ছা, বিষয়, এই যে আপনাদের আমরা সম্ভবত ইমেইল, বলেন। এই যে বলবেন যে এখন আপনি যে প্রথম পার্ট যে পিডিএফটা এখানে হ্যাঁ, আমাদেরকে এই লাইভে পিডিএফ তো দিয়ে দেখাচ্ছে, দিয়েছি অলরেডি, দিয়ে দিয়েছি গ্রুপে, না পিডিএফ এতেও আছে। পিডিএফটা দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দেওয়া। পিডিএফ দিয়ে দিয়েছি তো, অবশ্যই পিডিএফ তো অলরেডি দেওয়া আছে, 3টা পিডিএফ। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ।
আসসালামু আর আলাইকুম। আমাদের সাজেশন, ভিডিওটা আপনারা এটা পাবেন। আচ্ছা সাজেশন। আচ্ছা 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 জি ব্যাপারটা বলেন। আসসালামু আলাইকুম। বুঝলেন, স্যার, সাজেশনটা হলো, যদিও আপনি আপনি ক্লাসে এই গ্রামার গুলি এক্সপ্লেইন করবেন, আমরা নোট নেওয়ার চেষ্টা করবো অবশ্যই, তবুও যদি গ্রামার গুলো একটু সামারি আকারে দেওয়া হইতো, পিডিএফ গুলি দেওয়া হইতো, তাইলে মনে হয় ভালো হইতো। ক্লাসে ফলে পড়লাম, আবার একটু পড়েও নিলাম। আচ্ছা ঠিক আছে, এটা করা যায়। নোট নিয়েন। আমরা চাই কি জানেন, নোটটা খুব ভালোভাবে শিক্ষার্থীরা নিক। যেমন আমাদের অন্যান্য ব্যাচের পিডিএফ, আমাদের এটা বলে নেই, এটা বলার কথা মনে নাই, শিক্ষার্থীরাই নোট করে এবং এই নোটটা আমরা আবার দেখি। ঠিক আছে, নোটটাও শিক্ষার্থীরা যে ভালো নোট করে সে দিয়ে দেয় যে আমি এটা নোট করছি ক্লাসের। ঠিক আছে, তো অন্য শিক্ষার্থীরা সেটা থেকে উপকৃত হয়, এটা আরো ভালো হয়। আমি দেখাবো কারণ এখন অনেক সময় আপনাদেরকে তো 11তম ক্লাসের উপর যেটা পিডিএফ আমি আপনাদেরকে প্রথমে চর্চা করালাম, দেখালাম আর কি, ওই পিডিএফ এর উপরে একটা শিক্ষার্থী নোট করেছে। ঠিক আছে, তো ওটা আবার ঠিক নোটটা আছে, এত হ্যাঁ। ভালো হয়েছে যে আমি নিজে ওটাকে পিডিএফ বানিয়েছি, মানে টাইপের মাধ্যমে করে ওটা আবার গ্রুপে দিয়ে দিয়েছিলাম। উনি এমনি লিখে দিয়েছিলেন মেসেজ আকারে গ্রুপের মধ্যে, অন্য ভাইরা যেন উপকৃত হয়। হ্যাঁ, এটা ভালো এক্স্যাক্টলি, তাই এটা হবে, ঠিক ওই আছে। হয়ে আসছে। তো আপনারা তো আপনারা সবাই যদি লিখে দেন যারাই তাহলে হয়তো আরো ভালোভাবে ভালো নোট হবে। করবেন ক্লাসের সময়, না না এটা লাগবে না, যারাই ভালোভাবে ক্লাসের সময় নোট করবেন তারা আহ ইনশাল্লাহ কি করবেন, গ্রুপে দিয়ে দিবেন যে আমি সুন্দরভাবে এটা নোট করছি, বিশেষ আলোচনাগুলো, তখন সহজ হবে। আচ্ছা আমি আসসালামু তাহলে এখন আলাইকুম। মূল আলোচনায় চলে যাই, ইয়াতে চলে যাই আর কি। আচ্ছা আমাদের কি হুজুর, আজকে মনে হয় পড়া হবে না, আর অনেক আলোচনাই হলো। হ্যাঁ বলেন। আমাদের ওইখানে দেওয়া হয়েছে, ওইগুলো যদি মেইলে দেওয়া যায়, পার্সোনাল মেইলে, তাহলে মনে হয় ওই জিনিসগুলো বেশি উপকৃত হইতাম আমরা। কিসে কিসে একটু বলেন। আমাদের পার্সোনাল মেইল গুলো নিয়ে যদি ওইখানেও দেওয়া যাইতো, তাহলে বোধহয় আমাদের কাছে অনেকদিন থাকতো, উপকৃত হইতাম। হ্যাঁ হ্যাঁ, ইমেইলের কথা বলছেন। এই যে ইমেইলে। হ্যাঁ, আপনাদের ইমেইল আমরা কালেক্ট করব, সবার কাছ থেকে নেব ইমেইল গুলো আপনারা। আচ্ছা এটা বলে নেই, এটা ইমেইল নাম্বার আপনাদের যারা ভর্তি হয়েছেন বিশেষ করে নোটিশ গ্রুপে, আপনারা প্রত্যেকের ইমেইলটা দিয়ে দিয়েন। মানে এখন আপডেটেড ইমেল যেটা আছে আপনাদের, মানে ভর্তির সময় ইমেল আচ্ছা, নিয়ে নিয়ে অনেকে বোঝে না আর কি, ইমেল ভুল টুল দিয়ে রাখে, বেকার লাভ হয় না, এই জন্য চেক করে দেয় না আর কি। হ্যাঁ, তো এই জন্য ইমেইলটা আপনারা এখন দিয়ে দিবেন, খুব চেক করে ভালো ভালো আপডেটেড ইমেল দিবেন। আমরা ইমেইলে আপনাদেরকে অ্যাড করে দেবো, তখন যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসের পিডিএফ প্লাস ভিডিও রেকর্ড এটা ওই গুগল ড্রাইভের ফোল্ডারে থাকবে। আপনারা লিঙ্কে ক্লিক করলেই ওখানে ঢুকে ক্লাসের ভিডিও দেখতে পাবেন। শুধু যে ধরুন যে 10টা ক্লাস হয়েছে, 10টা ক্লাসের ভিডিও একসাথেই থাকবে ওখানে, তো ওখান থেকে দেখে নিতে পারবেন। লিঙ্ক আমরা দিয়ে দেবো, ওই লিঙ্কের মাধ্যমে, বা আপনারা ইমেল দিয়ে যুক্ত থাকলেই হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা চেষ্টা করবো লিঙ্কও দেওয়ার, দেখি যদি সুযোগ আমরা লিঙ্ক দেবো। আর লিঙ্কের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, সমস্যা হবে না। আবার ইমেল দিয়ে দিলে ইমেলের মাধ্যমে তো আমরা অ্যাড করে দিতে পারবো গ্রুপ ফোল্ডারের মধ্যে আপনাদেরকে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখন 10টা বেজে 11টা বেজে গেছে এখন। একটু আমি শব্দার্থ পড়িয়ে দেই, শব্দার্থগুলো পড়াই আজকে প্রথম পৃষ্ঠা, ঠিক আছে। পড়িয়ে দেই, আপনারা এটা মুখস্থ করে নেবেন ভালোভাবে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে, আর কোনো প্রশ্ন বলেন দেখি, আর দু একটা প্রশ্ন যদি জরুরি কোনো প্রশ্ন থাকে আমি করতে পারেন। হুজুর হুজুর যেটা আম- বলতে চাচ্ছি জি যে আমরা তো অবশ্যই মুখস্থ করব, বাট কিছু সিম্পল নিয়ম যেগুলি থাকে, যে এক বচন থেকে বহু বচন, মানে দ্বিবচন বহু বচন কনভার্ট করার যে নিয়মগুলি, গ্রামেটিক্যাল রুল যদি থাকে, এটা সামারাইজ ফর্মে যদি আপনারা দেন তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। ভিডিও ক্লাস হচ্ছে না, হুজুর, বলছিলেন আপনি কি অনলাইনে। আমার কথা শুনতে পেরেছেন? শুনছি আমি। জি বলেন। আসসালামু আলাইকুম, আপনি কি আমার হ্যাঁ কথা শুনতে পেরেছেন? জি, আরেকবার বলেন। আমি বলতেছি, আপনি যেরকম আজকে আমাদের প্রথম পাঠ দিয়েছেন, এখানে আছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তারপরে এক বচন দ্বিবচন বহু বচন যেটা আছে, আর্মি জি গ্রামারের যেরকম এখানে হয়তো অনেকেই আছে যে আর্মি গ্রামারে কয়টা বচন আছে। ঠিক আছে, আমরা হুম আমাদের জি যে ইংলিশ গ্রামার বা বাংলা গ্রামার অনেকেই আমরা জানি, আরবি গ্রামার সম্পর্কে আমরা জি উই ডোন্ট নো এবিসি, অনেকেই আছে, আমি জানি না, জি জি। অল্প জানি। এটা আচ্ছা যদি ঠিক বলা আছে হয় যে ইনশাল্লাহ, আর্মি আমি যেটা বচন কয় বুঝতে প্রকার, পেরেছি। ঠিক আছে, জি লিঙ্গটা আমরা কয় আপনার প্রকার, প্রশ্ন বুঝতে পেরেছি। জি জি তারপরে এই যে ইনশাআল্লাহ। সাধারণ রুলগুলি যদি আপনি আমাকে বলেন কি করে আমি এক বচন থেকে দ্বিবচনে যাচ্ছি, দ্বিবচন থেকে বহু বচনে, তারপরে আচ্ছা ঠিক আছে। পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, এই জিনিসগুলো একটু বললে। জি জি। আচ্ছা আপনার প্রশ্নটা আমি পুরোপুরি বুঝতে পেরেছি, ঠিক আছে। এখন আলোচনায় আমরা আর আলোচনা না করে আমরা এখন প্রথম ক্লাসের পিডিএফটা আলোচনা করি একটু। আর হ্যাঁ, যে লিঙ্গ বিষয়টা আপনি ধরতে পেরেছেন, ওই বিষয়টা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো একটু রেডি হয়ে নেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখুন, আদারসুল আউয়ালু, এটা এখানে লিংক দেওয়ার দরকার নেই, মানে ইমেল এখানে দেওয়ার দরকার নেই, নোটিশ গ্রুপে দিবেন, আপনাদেরকে নিয়ে যে গ্রুপ করা হয়েছে সেখানে দিবেন। তো আদারসুল আউয়ালু অর্থ হচ্ছে প্রথম পাঠ, ঠিক আছে? আদারসুল আউয়ালু অর্থ হচ্ছে প্রথম পাঠ। এটা কি আরবির কিভাবে অর্থ হলো এটা নিয়ে আলোচনা এখন করার প্রয়োজন নেই, এটা জাস্ট আপনারা শিরোনাম হিসেবে পড়ে নেন। অর্থ হচ্ছে প্রথম পাঠ। যাই হোক, এটা নিয়ে আলাদা ডেডিকেটেড আলোচনা চতুর্থ পঞ্চম ক্লাসে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন তো এখানে দেখুন, আমরা এখানে তিনটা শব্দ পাশাপাশি দিয়েছি, হ্যাঁ? তো এটা হচ্ছে এক বচন শব্দার্থ, ঠিক আছে? এটা এক বচন, এটা দুই বচন শব্দ, ওই শব্দেরই বহু বচন হচ্ছে এটা। এটা এক বচন, এটা এক বচন, এটা দ্বিবচন হচ্ছে এটা আরবি এবং এটা অর্থ, আর এটা হচ্ছে বহু বচন এবং আরবি এবং অর্থ, ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে আপনাদের এই ক্লাসে আমরা শব্দগুলো মুখস্থ করবেন আপনারা, আর কোনো নিয়ম আমরা এখানে বলবো না, ঠিক আছে? এটা হলো ভাষা শিক্ষার্থীদের প্রথম কাজ হচ্ছে, যারা ভাষা শেখেন ব্যাকরণের টার্ম কম, চর্চা বেশি। আবারও বলি, যারা একদম প্রাথমিক লেভেলের ভাষা শিক্ষার্থী, বা আপনারা কিন্তু একদম প্রাথমিক লেভেলের, মানে আমরা এখানে কোরআন তর্জমা শেখাচ্ছি, যারা আরবি ভাষা জানে না তাদেরকে লক্ষ্য করেই এখানে আরবি ভাষাও শেখা হবে, কোরআনের অনুবাদও চর্চা হবে। কিভাবে হবে? আরবি ভাষা শিখবো আমরা কোরআনের আয়াত দিয়েই, আবার কোরআনের আয়াত যেহেতু চর্চা হবে, এটা কোরআন তর্জমাও শেখা হবে, একসাথে দুটো হচ্ছে। আলাদাভাবে ডেডিকেটেড আরবি ভাষা শিখতে হচ্ছে না, আবার আলাদাভাবে তর্জমা শিখতে হচ্ছে না, বরং একসাথে দুটো চলবে। আরবি ভাষাও শেখা হবে, কোরআন তর্জমা বোঝার জন্য যে আরবি ভাষা জানতে হয় সে আরবি ভাষা শেখা হবে, এবং যেহেতু কোরআন দিয়েই আরবি ভাষাটা শেখা হবে সুতরাং কোরআন তর্জমাও শেখা হতে থাকবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এক বছরে শেষ করতে পারি, নতুবা এক বছরে শেষ করা সম্ভব হতো না, যেহেতু আমরা একসাথেই দুটো চর্চা করাই, কোরআনের আয়াত দিয়ে আরবি শেখাই, ফলে আয়াত আরবি কোরআন বোঝার জন্য যে আরবিটা জানতে হয় সেটাও শেখা হয়, আবার আহ কোরআনের অনুবাদও চর্চা হয়, ঠিক আছে? তো প্রথম ক্লাস হিসেবে আপনাদের এগুলো, এটা বারবার আসবে, কয়েকটা ক্লাস এরকম সিস্টেমে শব্দার্থগুলো দেওয়া হবে, তখন পরবর্তী ক্লাসে একটু বোঝার পরে আমরা, চর্চার পরে আমরা ব্যাকরণিক টার্ম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন শুধু শব্দার্থগুলো একদম চোখ বন্ধ করে মুখস্থ করবেন, যেভাবে ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করেছেন সেভাবেই, ঠিক আছে? আচ্ছা, দেখুন, এখানে আমরা 10 মিনিট ক্লাস করবো ইনশাল্লাহ। এই ক্লাস পুরোটাই হবে না, শব্দার্থগুলো পড়িয়ে দেবো শুধু। দেখুন, আপনারা আমার সাথে পড়বেন। আবিদুন, একজন ইবাদতকারী। আবিদুন, পড়ুন। আবিদুন, একজন ইবাদতকারী, ঠিক আছে? আচ্ছা, একজন ইবাদতকারী দ্বিবচন আরবি হচ্ছে আবিদানি, পড়ুন। আবিদানি, এটার অর্থ হচ্ছে দুজন ইবাদতকারী, ঠিক আছে? দুজন ইবাদতকারী। আচ্ছা, তারপরে বহু, আবিদুন, আবিদুনের এক বচন হচ্ছে, এক বচন তো আবিদুন অর্থ একজন ইবাদতকারী, এটা দ্বিবচন আরবি হচ্ছে আবিদানি, অর্থ হচ্ছে দুজন ইবাদতকারী। আর আবিদুনের বহু বচন আরবি হচ্ছে আবিদুনা, আবিদুনা অর্থ হচ্ছে কয়েকজন ইবাদতকারী, ঠিক আছে? তো আপনারা কিভাবে শব্দটা মুখস্থ করবেন? প্রথম কয়েকটা ক্লাসে এক বচন, দ্বিবচন এবং বহু বচন মুখস্থ করাতে দেবো আমরা, কিন্তু কয়েকটা ক্লাস যাওয়ার পরে আর দ্বিবচন শব্দার্থ মুখস্থ আলাদাভাবে করতে হবে না, আমরা নিয়মটা শিখিয়ে দেবো, তখন আর দ্বিবচন আলাদাভাবে মুখস্থ করতে হবে না, এমনি বুঝবেন আপনি, এমনি বুঝবেন, এটা কোনো আলোচনা ছাড়াই বুঝবেন ইনশাল্লাহ সামনে। যাই হোক, তো আবিদুন মুখস্থ করে নেওয়া হবে, একজন ইবাদতকারী, আবিদানি দুজন ইবাদতকারী, আবিদুনা কয়েকজন ইবাদতকারী, এভাবে মুখস্থ করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই, আবিদাতুন, এটা হলো ওই আবিদান, আবিদুনেরই নারীবাচক শব্দ আর কি, ঠিক আছে? তো আবিদাতুন, এখানেও কোনো নিয়ম আলোচনা করবো না প্রথম ক্লাস হিসাবে, ঠিক আছে? আবিদাতুন, একজন ইবাদতকারিনী। দ্বিতীয় ক্লাসটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি করাবো, বা আগামী দিন যে ক্লাস হবে সেদিন ইনশাল্লাহ আমি করাবো ক্লাস, সবাইকে একসাথে নিয়েই আবারও এই ক্লাসের বাকি অংশটা শেষ করব। তো সেই হিসাবে ওই দিন আমরা দ্বিতীয় দিন এই আলোচনাগুলো করব, ঠিক আছে? প্রথম দিন একটু চর্চা হোক বেশি। আবিদাতুন, একজন ইবাদতকারিনী। আবিদাতানি, পড়ুন। আবিদাতানি, দুজন ইবাদতকারিনী, পড়ুন। হ্যাঁ, তারপরে আবিদাতুন, কয়েকজন ইবাদতকারিনী। আবিদাতুন, কয়েকজন ইবাদতকারিনী, ঠিক আছে? মাশাআল্লাহ। আচ্ছা, আমি তারপরে যাই। আচ্ছা, দেখুন, মুমিনুন, মুমিনুন অর্থ হলো একজন মুমিন, ঠিক আছে? খুব সহজ। মুমিনের দ্বিবচন আরবি হচ্ছে মুমিনানি, মুমিনানি, দুজন মুমিন। এই মুমিনা শব্দটা এটা কেটে যাবে, এটা এখানে ভুল আছে, ঠিক আছে? মুমিন, দুজন মুমিন। আচ্ছা, তারপর মুমিনুনের বহুবচন হচ্ছে মুমিনুনা, মুমিনুনা, ঠিক আছে? মুমিনুনা অর্থ কয়েকজন মুমিন, এখানে মুমিনা যেটা আছে এটা কেটে দিবেন পিডিএফ এর মধ্যে, ঠিক আছে? এটা ভুল আসছে পিডিএফ এর মধ্যে।
আচ্ছা, তারপর দেখেন এই মুমিনুনেরই নারীবাচক শব্দ আর কি, এটা মুমিনাতুন মানে একজন মুমিন নারী আর কি, বা একজন মুমিনা। ঠিক আছে, মুমিনাতুন একজন মুমিন নারী। আচ্ছা, তারপরে দ্বিবচন হচ্ছে মুমিনাতানি। মুমিনাতুনের দ্বিবচন হচ্ছে আরবি হচ্ছে মুমিনাতানি। মুমিনাতানি দুজন মুমিন নারী। ঠিক আছে, আর মুমিনাতুনের বহুবচন হচ্ছে মুমিনাতুন, মুখস্থ করবেন মুমিনাতুন, কয়েকজন মুমিন নারী। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন আহ মুসলিমুন, পড়েন মুসলিমুন একজন মুসলিম। দ্বিবচন হচ্ছে মুসলিমানি, দুজন মুসলিম। ঠিক আছে, আর বহুবচন হচ্ছে এই মুসলিমুনের বহুবচন হচ্ছে মুসলিমুনা, কয়েকজন মুসলিম। ঠিক আছে, কয়েকজন মুসলিম। আচ্ছা, আচ্ছা, তারপর দেখুন মুসলিমাতুন একজন মুসলিম নারী। দ্বিবচন মুসলিমা তানি, মুসলিমা তানি দুজন মুসলিম নারী। বহুবচন মুসলিমাতুন কয়েকজন মুসলিম নারী। আচ্ছা, তারপরে কাফিরুন একজন কাফের বা অবিশ্বাসী। ঠিক আছে, অস্বীকারী, বহুত অর্থ হয়। আচ্ছা, তারপরে দ্বিবচন হলো কাফিরনি, দুজন কাফির। বহুবচনে কাফিরুনা, কয়েকজন কাফের। আচ্ছা, তারপরে যাই কাফিরতুন একজন কাফির নারী, অবিশ্বাসী নারী, অস্বীকারী নারী। কাফিরতানি দুজন কাফের নারী। বহুবচন হচ্ছে কাফিরতুন, কয়েকজন। এখানে একটু ভুল আছে, ঠিক আছে, এটা দুজন হবে না। পিডিএফ এ কিছু কিছু মাঝে মাঝে ভুল থাকবে, ঠিক আছে, এটা ঠিক করে নেবেন। কাফিরতুন, আসলে আপনাদেরকে যে পিডিএফটা আমি পড়াতাম ওটাতে এই ভুলগুলো সংশোধন করা ছিল, কিন্তু আমি জানি না কেন ওপেন হচ্ছে না ওটা। এটা কিন্তু এই ভুলগুলো আপনাদেরকে যে পিডিএফ দেওয়া হবে বা মনে হয় দেওয়া হয়েছে, ওটাতে এই ভুলগুলো সম্ভবত নাই, ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু এই পিডিএফটা আমি ওপেন করতে পারিনি। আপনাদেরকে যে পিডিএফ দেওয়া দরকার ছিল, আগের একটা পিডিএফ ওপেন করেছি আর কি, যেটাতে কিছু ভুল আছে। তো ঠিক করে দেওয়া হবে যদি পিডিএফ, এইটা পিডিএফ না হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, যদি ওটাই দেওয়া হয়ে থাকে তাহলে ঠিক করে দেওয়া হবে ইনশাল্লাহ। কাফিরতুন, কয়ে কাফিরতুন, দেখুন এখানে কিন্তু কাফিরতুন দ্রুত, কোনো টান নাই, আলিফ নাই মাঝে, আর এখানে কিন্তু একটা আলিফ আছে। ঠিক আছে, কাফিরতুন, কাফিরতুন দুজন, কয়েকজন কাফির নারী, কয়েকজন কাফির নারী এখানে হবে। ঠিক আছে, এটা বুঝতেই পারছেন, এই লাইনটা বহু বচনের, এই লাইনটা দ্বিবচনের, এই লাইনটা এক বচনের। ঠিক আছে। আচ্ছা, তো পরের পৃষ্ঠা যাই, পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা দেখেন, আচ্ছা দেখুন শহীদুন একজন শহীদ। ঠিক আছে, শাহিদানি দুজন শহীদ। সুহাদাউ, এটার বহুবচন দেখুন সুহাদাউ। তো ঠিক আছে, সুহাদাউ। আচ্ছা, তারপরে দেখুন শাহিদাতুন একজন শহীদ নারী, নারী শহীদ আর কি। তারপরে আচ্ছা, শাহিদুনের আরেকটা অর্থ হয় উপস্থিত বা সাক্ষী। ঠিক আছে, শহীদুনের অর্থ কি, আরেকটা অর্থ হচ্ছে উপস্থিত বা সাক্ষী। তো এটা অনুবাদ এখন দেওয়া হয়নি, একটা অনুবাদই দেওয়া হয়েছে একটা শব্দের। সামনে যখন আসবে আপনারা তখন জানতে পারবেন আরো অনেক কিছু। অনেক সময় দেখা যাবে একটা শব্দের একটাই অনুবাদ দিয়েছে, কিন্তু কোরআনে আরো দু একটা শব্দের ব্যবহার হয়, তো তখন বুঝবেন যে এটা আবারও অন্য এক জায়গায় পড়ানো হবে, যেখানে পরের শব্দটাও দেওয়া থাকবে। আবার অনেক সময় একাধিক শব্দ অর্থটাই দেওয়া থাকে, যেগুলো খুব বেশি ব্যবহার হয় বিভিন্ন শব্দে, বিভিন্ন অর্থে, সেগুলো দেওয়া হয়ে যায় আর কি, দেওয়া থাকে পিডিএফ এ। আচ্ছা, তারপরে দেখুন আহ শাহিদাতুন এর দ্বিবচন হচ্ছে শাহিদাতানি, দুজন নারী শহীদ। আর বহুবচনে শাহিদাতুন, কয়েকজন নারী শহীদ। ঠিক আছে, তা মুজাক্কিরুন একজন উপদেশ দানকারী। মুজাক্কিরানি দুজন উপদেশ দানকারী। মুজাক্কিরুনা কয়েকজন উপদেশ দানকারী বা কয়েকজন উপদেশ দাতা। ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই। আচ্ছা, একটু নামায় দিতে হবে। হুম, তবে মুজাক্কিরাতুন একজন নারী উপদেষ্টা। ঠিক আছে, উপদেশদাতা। মুজাক্কিরাতানি দুজন নারী উপদেশদাতা। মুজাক্কিরাতুন কয়েকজন নারী উপদেশদাতা। যদিও এটা কোরআনে এই মুজাক্কিরাতুন নাই, তারপর আমরা দিছি, যেহেতু পুরুষবাচক একটা শব্দ মুখস্থ করেছে, নারীবাচকটাও দিয়ে দিছি আর কি আমরা। ঠিক আছে।
আচ্ছা, হাইয়াতুন একটি সাপ, ঠিক আছে। বহু দ্বিবচন হচ্ছে হাইয়াতানি, দুটি সাপ। বহুবচনে হাইয়াতুন, কয়েকটি সাপ বা, ঠিক আছে। আচ্ছা, এখন আহ দু একটা ব্যাকরণিক কথা বলি আমি। সেটা হচ্ছে, এখানে আপনারা কিছু এতক্ষণ তো পড়লেন, আশা করি কিছু ডিফারেন্স বুঝতে পেরেছেন আপনারা, যে দ্বিবচন হলে বাক্যের শব্দের কাঠামো কেমন হচ্ছে বিশেষভাবে। দেখেন, দ্বিবচন শব্দের কাঠামো খুব সহজ, চেনাও সহজ। যে কোনো একটা একবচন শব্দ আছে, তার শেষে যদি আলিফ নুন যুক্ত করে দেওয়া হয়, তাহলেই সেটা আরবিতে দ্বিবচন শব্দে পরিণত হয়ে যায়। আবারও বলি, এতক্ষণ পড়তে পড়তে আশা করি বুঝতে পেরেছেন যে আরবি একটা শব্দ, একবচন শব্দের শেষে যদি আলিফ নুন মানে আলিফ আর নুন, নুনে জের, তাহলে শাহিদুন ছিল শাহিদা, আর নুন জের নেই, শাহিদানি, এটা হয়ে দ্বিবচন শব্দ হয়েছে। তো শাহিদাতুন ছিল, শাহিদাতুনের পরে একটা আলিফ আর নুন যুক্ত হয়েছে, আর নুনে জের হবে, তো শাহিদাতানি হয়েছে। এ, এটা দ্বিবচন হয়ে গেল, খুব সহজ, ঠিক আছে। আচ্ছা, আর বহুবচন কিভাবে হয়? আসলে বাংলা ভাষায় খুব সহজ, যে ধরুন একজন পুরুষ, পুরুষগুলোর শেষে পুরুষগুলো, পুরুষগণ, বা খাতা সমূহ, এভাবে সমূহ, গণ, গুলো, রাজি, হ্যাঁ, নিচয়, এগুলো যুক্ত করে কিন্তু আরবি বাংলা ভাষায় বহুবচন করে ফেলা যায়। ইংলিশেও কিছু ডেডিকেটেড শব্দ আছে বহুবচন করার জন্য। অ্যাক্টরের শেষে অ্যাক্টরস, হ্যাঁ, বুকের শেষে বুকস, এভাবে এস যুক্ত করা, ইএস যুক্ত করা, এই টাইপের বিভিন্ন কিছু দিয়ে বহুবচন করে ফেলা যায়। কিন্তু আরবিতে বহুবচন দুই ভাবে হচ্ছে। আরবিতে বহুবচনটা যতটুকু না নিয়মের মধ্যে বাইন্ডেড, তার চেয়ে বেশি কি নির্ভর, মুখস্থ নির্ভর, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আরবিতে বহুবচনটা অনেকটা মুখস্থ নির্ভর, ঠিক আছে। মুখস্থ থাকতে হবে। এজন্য আমরা আমরা ইভেন এখনো আমরা যারা অনেক বেশি চর্চা করি আরবি ভাষা নিয়ে, তারাও যে কোনো একটা শব্দ নতুন যদি সামনে আসে, এটার এক বচনও আমরা মুখস্থ করি, আবার এর সাথে বহু বচনটাও মুখস্থ করে নেই। তো এই কোর্সে আপনাদের সামনে যতগুলো ক্লাস আসবে, দ্বিবচনের, দ্বিবচন তো জানা বোঝা খুব সহজ, আলিফ নুন যুক্ত থাকলেই দ্বিবচন হয়ে যায়, আপনারা বুঝলেন, সব সময় ডেডিকেটেড এটা। তো ওটা আমরা দেবো না সামনের, মানে দুই তিনটা ক্লাস যাওয়ার পরে দ্বিবচনের শব্দার্থের লাইনটা থাকবে না। শব্দার্থ যেটাই আমরা শেখাবো, সেটা এক বচনও আমরা দেবো, এবং বহু বচন শব্দটাও দেওয়া থাকবে। তো আপনারা দুটোই মুখস্থ করে নেবেন। আর হ্যাঁ, কিছু নিয়ম ফলো করে কিছু শব্দ আছে আরবি ভাষার, অনেক শব্দই আছে যারা নিয়ম ফলো করেই বহুবচন হয়। যেমন ধরুন এই মুজাক্কিরুন শব্দটা, দেখুন এটা বহুবচনে কিন্তু একটা কাঠামো, একটা সিস্টেমে আসছে, মুজাক্কিরুনা। আগের পিডিএফ এ আমি যদি যাই, আগের পিডিএফটাতে যাই একটু, তাহলে বুঝবেন, সহজ হবে আরো বোঝাটা। আচ্ছা, আগের পিডিএফ এ আমি আসলাম। তো দেখেন, এখানে কিন্তু খুব বোঝাটা সহজ যে বহুবচন কিভাবে হলো। আবিদুন আছে, শেষে একটা দেখা যাচ্ছে ওয়াও নুন যুক্ত হয়েছে, প্রায় আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখুন মুমিনুন আছে, একটু দেখেন, এই মুমিনুন আছে, তো মুমিনুনের বহুবচন হয়েছে ওয়াও নুন যুক্ত হয়ে শেষে। ডেডিকেটেড কিছু শব্দ আছে, অনেক শব্দই আছে আরবিতে যেগুলো শেষে নর্মালি ওয়াও নুন, পুরুষবাচক শব্দে ওয়াও নুন যুক্ত হলেই বহুবচন হয়ে যায় আসলে। হ্যাঁ, এটা ওয়াও নুন যুক্ত হলেই কি হয়, একটা একবচন শব্দের শেষে ওয়াও নুন, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ওয়াও নুন যুক্ত হলে বহুবচন হয়। আর নারীবাচক শব্দের ক্ষেত্রে যেমন এখানে দেখতে দেখতে পাচ্ছি আমরা, মুমিনুনের ক্ষেত্রে, আবিদুনের ক্ষেত্রে, শেষে বহুবচনের ক্ষেত্রে ওয়াও নুন, একটা আবিদুন ছিল শেষে ওয়াও নুন যুক্ত হয়েছে, মুমিনুন ছিল মুমিনুনা হয়েছে, ঠিক আছে। ওয়াওটা সাকিন যুক্ত হবে, আর নুনটা হলো জবর যুক্ত হবে, এই এটা মুখস্থের উপর বেশিরভাগই বাকি। আচ্ছা, আর নারীবাচক শব্দের ক্ষেত্রে একটা আলিফ তা যুক্ত হবে, বহুবচনের ক্ষেত্রে আলিফ তা যুক্ত হবে। মানে একটা ওই যে গোলতার আগে একটা আলিফ হবে, ধরে নিন আবিদাতুন আছে, আবিদাতুন হবে বহুবচন। এটা হলো আলিফতা এবং ওয়াও নুন যুক্ত করে বহুবচন হয়, পুরুষের ক্ষেত্রে ওয়াও নুন, আর নারীর ক্ষেত্রে বহুবচন হয় আলিফতা দিয়ে। এটা ডেডিকেটেড না, সব সময়ের জন্য না। এটা হলো যেমন মুসলিমের ক্ষেত্রে হয়েছে, কাফিরুনের ক্ষেত্রে হয়েছে। কিন্তু দেখেন এই পৃষ্ঠায় যদি আমি যাই, এরকম অনেক শব্দই আছে, আহ, যেমন শাহিদুন শব্দটা ধরে নিন, এরকম আরো অসংখ্য শব্দ আছে, সেটা কিন্তু কোনো নিয়ম ফলো করে আসে নাই। এটা কিন্তু শাহিদুনা নাই, যদিও এটার আরবি শাহিদুনাও হয় বহুবচন। তো এখানে দেখেন সুহাদাও অন্য একটা কাঠামোতে আসছে। তো আরবি ভাষায় বহুবচন ভিন্ন কাঠামোও আসে, এবং অনেক বেশি আসে এটা। তো সেই হিসেবে এই জন্য বহুবচনটা আসলে মুখস্থ করে নিতে হয়, ঠিক আছে।
একটু অপেক্ষা করেন, আমি আহ, একটা কল রিসিভ করতে হবে। 1 মিনিট। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আশা করি শুনতে পাচ্ছেন। আচ্ছা, যেটা বলছিলাম যে শব্দার্থ মুখস্থের ক্ষেত্রে বহুবচনের দ্বিবচনের, দ্বিবচন তো খুব সহজ, তবে বহুবচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, শব্দার্থগুলো, এটার ডেডিকেটেড যে দুই একটা নিয়ম আলোচনা হলো, এটা সবসময়ের জন্য ডেডিকেটেড না। আর নিয়ম আলোচনা করতেও হবে না, এটা আপনারা এমনি প্রতিদিন যখন ক্লাস হবে একই সিস্টেমে শব্দার্থগুলো আসা দেখবেন, তখন সিস্টেম নিজেই বুঝে যাবেন। আসলে অনেক কিছু আমরা বলবো না, আপনারা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই নিচে শব্দার্থগুলো জাস্ট পড়িয়ে দেই তো। আমরা যে উপরে যে শব্দার্থগুলো পড়লাম এতক্ষণ, এগুলো হচ্ছে নাউন, আরবি ভাষার নাউন। ঠিক আছে, বাংলা ভাষার বিশেষ্য। এবং এটা অনির্দিষ্ট নাউন আমরা পড়লাম, মানে অনির্দিষ্ট বিশেষ্য। হ্যাঁ, তো আহ এরপরে আমরা ইনশাল্লাহ পরবর্তী দুই একটা ক্লাস পরে এটাকে কিভাবে নির্দিষ্ট অর্থধারী করা যায়, যেমন একজন ইবাদতকারী পৃথিবীর যে কোনো একজন ইবাদতকারী উদ্দেশ্য আবিদুন দ্বারা, কিন্তু নির্দিষ্ট একজন ইবাদতকারী আমি উদ্দেশ্য করবো, ইবাদতকারীটি। হুম। তো তখন আমাকে, যেমন একজন মানুষ, ঠিক আছে, ইনসানুন মানে একজন মানুষ, কিন্তু আমি যদি মানুষটি বলতে চাই, নির্দিষ্ট করে বলতে চাই, দা ম্যান বলতে চাই, তখন আমাকে কি করতে হবে, মানে এই ধরনের আরবির অনুবাদ কিভাবে আমি চর্চা করব, সেটার জন্য পরবর্তী তৃতীয় ক্লাস সম্ভবত, এটা তৃতীয় ক্লাসে আপনারা এটা শিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর এটা হলো আরবি ভাষায় সব, এটা মুখস্থ করে নিতে পারেন। আরবি বাংলা ভাষার বিশেষ্য বা আরবি ইংলিশের নাউন, আরবিতে বলা হয় ইসিম, ইসমুন, ইম ইসমুন, বিসমিল্লাহর ইসিম যে আছে না, সেই ইসিম। ইসমুন মানে নাম। ঠিক আছে, ইসমুন, যে কোনো কিছুর নামকে আরবি ভাষায় ইসমুন বলা হয়। ঠিক আছে। আচ্ছা, আর এই যে বাংলা ভাষার যে প্রোনাউন, সরি, বাংলা ভাষার যে সর্বনাম বা ইংলিশের যে প্রোনাউন, আরবিতে সেগুলোকেও ইসিম বলা হয়। সেগুলোকেও কি বলা হয়? ইসিম বলা হয়। মানে বাংলা ভাষায় আমরা প্রোনাউন, নাউনের জন্য আলাদা শব্দ আছে, আবার প্রোনাউনের জন্য তো আলাদা শব্দ আছে, কিন্তু আরবিতে নাউন প্রোনাউন দুটোই ইসিমের অন্তর্ভুক্ত। তবে ইসিম যেটা, মানে আমরা বাংলা ভাষায় যেটাকে বিশেষ্য বলি, সেটার জন্য একটা ডেডিকেটেড নাম আছে, ইসমুন জহিরুন। ইসমুন জহিরুন, এটা আমি আলোচনা করে নিলাম। ইসমুন জহিরুন মানে এটা হচ্ছে নাউন আর কি, বাংলা ভাষার ইংলিশের নাউন ইসমুন জহিরুন। ঠিক আছে। আচ্ছা, আর এই যে যেগুলো বাংলা ভাষার সর্বনাম বা ইংলিশের প্রোনাউন, সেগুলো ইসিম, কিন্তু ওগুলোর নাম হচ্ছে, সেগুলো একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে দমিরুন। দমিরুন, দদ মিম ইয়া র দুই পেশ রুন, দমিরুন। দমিরুন মানে হচ্ছে, মানে জমির আমরা বাংলায় বলি থাকি আর কি, বাংলা ভাষায় যেহেতু কাছাকাছি, তো না জমির বলি আমরা, জমির। দমিরুনও বলতে পারেন, জমিরও বলতে পারেন, অর্থ হচ্ছে প্রোনাউন। সহজ কথা, জমিরুন আরবি ভাষায় জমির মানে হচ্ছে প্রোনাউন বা সর্বনাম, কিন্তু আরবি ভাষায় সর্বনাম গুলো ইসিমেরই একটা প্রকার। ঠিক আছে, তো সহজ ভাষায় এগুলোকে আমরা জমির বলি, আর যেগুলো নাউনের মতো দেখতে সেগুলোকে আমরা ইসিম বলি আরবি, মানে ব্যবহারের সহজের জন্য। ঠিক আছে, তাহলে এগুলো হলো প্রোনাউন, আর এগুলো হচ্ছে, এই উপরের গুলো হচ্ছে ইসিম, সহজ কথায় বলতে পারেন আপনারা, আর নিচের গুলো হচ্ছে জমির। তো আমরা উপরে কিছু ইসিম মুখস্থ করলাম, এখন আমরা জমির গুলো জাস্ট পড়িয়ে দেবো, আপনারা এটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, জমির গুলো পড়িয়ে দিচ্ছি, খুব সহজ, দ্রুতই হয়ে যাবে। দেখুন, আনা মানে, আচ্ছা একটু নামাই, আচ্ছা, দেখি। আচ্ছা, আচ্ছা, আনা মানে আমি। আনা, টান হবে না কিন্তু, ঠিক আছে না, আমার অনেকে মুখস্থ করবেন আনা, আনা কিন্তু না, কেমন যেন এরকম আছে, আনা, কোনো টান নাই, এটা এরকমই উচ্চারণ হবে। ঠিক আছে, আনা মানে আমি।
আচ্ছা, আংতা আংটি দুটোর অর্থই তুমি। আংতা মানে হচ্ছে ইংলিশের হি, ঠিক আছে? আর আংটি মানে সি। দুটোই অর্থই তুমি, সরি, ইউ, মানে দুটোর অর্থই ইউ ইংলিশের। এইখানে ডিফারেন্স হবে, এখানে বোঝাবো আমি ইনশাল্লাহ। এটা ভুল বললাম। আংতা মানে হচ্ছে, আংতা আংটি মানে হচ্ছে ইউ, মানে তুমি। আংতা আংটি তুমি, কেন তুমি দেখেন, এখানে আসি। হুয়া হিয়া মানে হচ্ছে সে, মানে হুয়া মানেও সে, হিয়া মানেও সে। ডিফারেন্স কি? এই সের অর্থ হচ্ছে হি, আর হিয়া মানে হচ্ছে সি। তো আরবি ভাষায় পুরুষবাচক শব্দ নারীবাচক শব্দ দুটো ডেডিকেটেড শব্দ থাকে। এটা ইভেন ইংলিশে তো তাও প্রোনাউন্সের ক্ষেত্রে কিছু হি সি ডিফারেন্স আছে, কিন্তু আরবি ভাষায় প্রত্যেকটা শব্দ হয় নারীবাচকের কাতারে পড়বে, না হয় পুরুষবাচকের কাতারে পড়বে, ঠিক আছে? এবং এটার ব্যবহারের পার্থক্য হয়। তো নারীবাচক একটা শব্দ পুরুষবাচক কিভাবে, এটা আলোচনা আমি পরবর্তী ক্লাসে করবো। মৌলিক কিছু আলোচনা এটা থাকবে, খুব সহজ কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। তো আপাতত এটা বোঝেন যে এই আংটা হলো পুরুষের জন্য ব্যবহার হবে, আর আংটি হচ্ছে নারীর জন্য ব্যবহার হবে, তুমি অর্থ করার জন্যই। তুমি আংটা আংটি দুটোর অর্থই তুমি, এটা পুরুষের জন্য নারীর জন্য। হুয়া হিয়া দুটোর অর্থই তুমি, সে, কিন্তু এটা পুরুষের জন্য, এটা নারীর জন্য। আচ্ছা, নাহনু মানে আমরা, নারী পুরুষ সকলের জন্যই নাহনু মানে আমরা। আচ্ছা, আংতুম আংতুম না দুটোর অর্থই হচ্ছে তোমরা, ঠিক আছে? ইংলিশে তো ইউই বলে। তো দুটোর অর্থই তোমরা। আংতুম হচ্ছে পুরুষের জন্য ব্যবহার হবে, পুরুষবাচক অর্থ শব্দকে বোঝানোর জন্য, পুরুষকে বোঝানোর জন্য। তোমরা, কিছু পুরুষ দাঁড়িয়ে আছে, তুমি আপনি বলেন তোমরা, তো আংতুম বলতে হবে তখন, বা আংতুম থাকবে। আর আংতুম না মানে হচ্ছে নারীদের জন্য ব্যবহার হবে, দুটোর অর্থই তুমি, তোমরা। আচ্ছা, হুম হুন্না দুটোর অর্থই হলো তারা, হুম, দেম। কিন্তু আহ এটা পুরুষের জন্য ব্যবহার হয়, এটা নারীর জন্য ব্যবহার হয়। আচ্ছা, ঠিক আছে, লাস্ট একটা শব্দ তো নিচে আছে, হুমা মানে তারা দুজন, ঠিক আছে? আরবি ভাষায় দেখেন দ্বিবচনের জন্য ডেডিকেটেড শব্দ আছে, যেমন ইসিমের ক্ষেত্রে আছে, মানে নাউনের ক্ষেত্রে যেমন আছে, প্রোনাউনের ক্ষেত্রেও ডেডিকেটেড শব্দ আছে, এই দেখুন। এবং ইভেন ভার্বের মধ্যেও আছে, দ্বিবচনের ভার্ব আলাদা, এক বচনের ভার্ব আলাদা, বহু বচনের ভার্ব আলাদা। তো ভার্ব রিলেটেড যে পড়াশোনাগুলো এই কোর্সে আমরা, এটা 30তম পাঠের পর শুরু হবে ভার্ব রিলেটেড ক্লাস। তার আগ পর্যন্ত এমন সেন্টেন্স পড়ানো হবে যেগুলোতে ভার্ব নাই, মানে ভার্বহীন বাক্য বা ভার্বিন সেন্টেন্স, বা ইংলিশ আরবিতে ভার্বকে বলে ফেলুন, শুনে নেন। ফেয়ালুন ভার্বকে বলা হয় কি? ফেয়ালুন। তো ফেয়ালুন ছাড়া বা ভার্ব ছাড়া বা ক্রিয়া ছাড়া বাক্যগুলো আমরা প্রথম 30টা ক্লাসে, ক্রিয়া ছাড়া যত ধরনের বাক্য হতে পারে, একটা বাক্যে ক্রিয়া নাই, ক্রিয়া ছাড়া যত বাক্য হতে পারে, যত স্ট্রাকচারে আসতে পারে, সবগুলো আমরা 30 ক্লাসে শিখে ফেলবো। তারপর 31তম ক্লাস থেকে বা এরকমই আর কি, তো আপনাদেরকে আহ, কি বলে, ক্রিয়াযুক্ত বাক্যের সাথে পরিচিত করানো হবে। ক্রিয়াযুক্ত বাক্যের কাঠামো ভিন্ন, সেটার জন্য কিছু ওগুলো আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ। এবং আরবি ভাষায় এই ক্রিয়াটা হলো, ক্রিয়ার চর্চাটা এটা খুব জরুরি, ইংলিশেও জরুরি, কিন্তু আরবিতে অনেক বেশি কমপ্লিকেটেড ক্রিয়ার চর্চাটা। ইংলিশে যেমন টেন্স জানাটা খুব জরুরি হয় ইংলিশ ভাষা শিক্ষার্থীর জন্য, তো টেন্সের মধ্যে তো ক্রিয়ার নিয়ে, ক্রিয়ার বিভিন্ন ডেফিনেশন প্লাস ক্রিয়ার কাল বেঁধে ক্রিয়ার ব্যবহার, এটা নিয়ে আলোচনা হয়। এবং বলা যায় এটা রূহ ইংলিশের বলা যায়। একইভাবে আরবি ভাষারও এই ক্রিয়ার যে অধ্যায়গুলো, এগুলো আরবি ভাষার রূপ, ঠিক আছে? একটা বাক্যের মধ্যে ক্রিয়ার সবচেয়ে বেশি মানে কঠিন জায়গাগুলো ওগুলো। তো ইনশাল্লাহ ওটা আমরা 30 ক্লাসের পরে শুরু করবো, ঠিক আছে? ওভাবেই সাজানো আমাদের কোর্স। হুমা মানে তারা দুজন, আনতুমা মানে তোমরা দুজন, আর নাহনু মানে আমরা দুজন। মানে নাহনুর দুটো অর্থই হয়, আমরাও হয়, আবার আমরা দুজন দ্বিবচনের জন্য নাহনুর অর্থ হতে পারে, আমরাও হয় বা আমরা দুজনও, ঠিক আছে? তো আজকে মোটামুটি ক্লাস শেষ। আহ পরের যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা এখন বাড়ির কাজ তাহলে আর থাকলো না আপনাদের কোনো, ঠিক আছে? বাড়ির কাজ নেই আর কোনো। আপনাদের বাড়ির কাজ হচ্ছে পড়াশোনা করা। কিরকম পড়াশোনা? এই শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন। আর যদি কেউ আজকের আলোচনা মৌলিকভাবে কিছু নোট করে থাকেন, তাহলে নোটটা ইনশাল্লাহ আপনারা গ্রুপে দিতে পারেন, আপনাদের নোটিশ গ্রুপেই দিতে পারেন যে আমি এই নোটটা করেছি। আর পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা বাক্যগুলো চর্চা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং এটার যে বিশেষ স্ট্রাকচার আমরা বোঝাবো, এখানে কোন স্ট্রাকচারে এই বাক্যটা এসেছে, এই বাক্যগুলো বিশেষ স্ট্রাকচারে এসেছে, এর অনুবাদ কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আমাদের পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা হবে। আমাদের কাজ হচ্ছে শব্দার্থগুলো ভালোভাবে এক বচনের অর্থ, দ্বিবচনের অর্থ, বহুবচনের অর্থ ভালোভাবে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। তো এখন মৌলিক কথা শেষ আমার ক্লাসে। আপনাদের যাদের কোনো প্রশ্ন নেই তারা চাইলে লিভ নিতে পারেন। আর যদি কারো প্রশ্ন থাকে বা শোনার আগ্রহ থাকে উত্তর শিক্ষার্থীদের প্রশ্নের,
সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, থাকতে পারেন। মূল ক্লাস শেষ ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু জানাবেন সবাই গ্রুপে যে আপনি আজকে ক্লাসে উপস্থিত ছিলেন। অবশ্যই সবাই জানাবেন। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ঠিক আছে, উস্তাদ বলুন। পড়া কি দিয়েছেন আমি বুঝতে পারি নাই। ও, পড়া কি দিলাম মানে এই শব্দার্থগুলো মুখস্থ করবেন। অর্থাৎ আবিদুন অর্থ কি? একজন ইবাদতকারী। যেগুলো আবিদানি অর্থ পড়াইছেন। কি? দুজন ইবাদতকারী। হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা, জি জি শব্দার্থগুলো জি, মুখস্থ ঠিক করার আছে। দায়িত্ব। আচ্ছা, তারপরে হুজুর আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। হুজুর বলতে চাচ্ছি, জি, আমি শুধু শব্দার্থগুলো লিখলে হবে নাকি পুরো পিডিএফ করতে হবে? আমাকে একটু জোরে বলবেন, শোনা যায় না, কারণ আমি শুধু এয়ারফোন শব্দার্থ লাগাই। শুধু একটু দাঁড়ান। শব্দার্থ শুধু শব্দার্থগুলো লিখলে হবে নাকি আমি একটু পুরো এয়ারফোন পরি পিডিএফ নাই তো করতে কিছুক্ষণ, হবে? একটু পরেই থাকি। আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার, নামটা কোথায় লিখবো? ও এখন তো লিখতে হবে না। এই ক্লাসে জয়েন করার সময় দেখা যায়, ওখানে জয়েন করার আগে দেখায় যে কোন নামে আপনি জয়েন করবেন। তো একদিন এটা করলেই হবে, পরবর্তীতে আর এটা লিখতে হবে না। যারা যারা আজকে কথা প্রশ্ন করবেন না তারা মিউট রাখেন, বাম পাশে একদম নিচে একটা বাটন আছে, মিউট বাটন। আর যারা প্রশ্ন করবেন তারাই শুধু আনমিউট করে কথা বলেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অশেষ ধন্যবাদ যে আমাদেরকে আপনি এতটা ভাই বোনকে অনেক সুন্দর করে প্রথম ক্লাসটা বললেন। আমি আসলে আল্লাহ শুকরিয়া জানাই। আমরা হুজুরকে আগামী ক্লাসে হবে আমাদের। হ্যাঁ, আজকে কি বার? আজকে সোমবার না? জি। তো যেহেতু সোমবার, আহ বৃহস্পতিবার আপনাদের ইনশাল্লাহ আমরা প্রথম ক্লাস আমি নিজে নেব। মানে বুধবার বৃহস্পতিবার মিলে একটা ক্লাস হবে একসাথে। বুধবারে হওয়ার কথা ছিল না, শনি সোম বুধবারে। তো না হয়, যেহেতু আমি ক্লাস নিব একসাথে সবার, এই আজকের মতো করেই এই ক্লাসটা আমি শেষ করে দেব। তারপরে আর আগামী শনিবার বা জুলুসের সোমবার থেকে সময় আপনাদের কি ক্লাস হবে? ইনশাল্লাহ আগামী শনি, জি, জুলুসের সময় কি ক্লাস হবে জুলুসের দিন? কি বার পরে এটা? আহ, কি বার পরে এটা দেখে নিন, দেখে গ্রুপে জানেন ইনশাল্লাহ। উস্তাদের নাম্বার আমরা দিয়ে দেবো, ওনাকে মেসেজ করে উত্তর নিয়েন ইনশাল্লাহ। হ্যাঁ, কি বার পরে এটা জানেন সেই হিসেবে। আর যদি কেউ কোনো কারণে ক্লাসে অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে আপনারা লাইভ ক্লাসের তার রেকর্ড দেখে 5 নেবেন, বা 6 সমস্যা হবে তারিখ না। হবে, 5 হজরত অথবা আলী 6 তারিখ। আচ্ছা, 5-6 তারিখ বৃহস্পতি আসুক ইনশাল্লাহ, তখন দেখা যাবে। হজরত আপনি যে বৃহস্পতিবারে কোন গ্রুপে, জি বলেন। বৃহস্পতিবারে কি 10টা থেকে 11টা? হ্যাঁ, ওরকমই করব। মানে যেহেতু একটু কষ্ট করবেন প্রথম 2 দিন, যেহেতু আমার পক্ষে দুটো ক্লাস একসাথে নেওয়া সম্ভব হবে না, দুটো গ্রুপের একই ক্লাস বারবার প্রতিদিন। আমি আসলে জাযাকাল্লাহ সময় খাইর, কম পাই। জাযাকাল্লাহ। গ্রুপিং গুলো যে কবে আমি জানি নেব দেওয়া হবে? এটা, এটা গ্রুপে আমাদের আমরা চেষ্টা করব বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে আমরা গ্রুপগুলো পৃথক, মানে কালকেও করা হতে পারে যতটুকু সম্ভব। অলরেডি আপনাদের গ্রুপ অলরেডি ভাগ হয়েছে, মানে আমাদের কাগজে কলমে ভাগ করা আছে, জাস্ট আমরা গ্রুপে অ্যাড করা বাকি আছে। ঠিক আছে। এবং সবার সাথে হুজুর, ওই যে বলা হলো 2-1টা গ্রুপের। জি ওই যে কাফিরুন এর জি, স্ত্রীবাচকে কাফিরাতুন হ্যাঁ, প্রথম পাতায় কাফিরাতুন। জি ওইখানে জি। কি রয়ের উপরে একটা জবর বাদ পড়ছে? ও হো হো, আচ্ছা, ভালো কথা। এখানে অনেক জবরজের বাদ পড়বে। ঠিক আছে। মজার আচ্ছা। বিষয় বলি, তো এখানে আপনারা যখন শব্দার্থ মুখস্থ করবেন, শব্দার্থের মধ্যে জবরজের ইনশাল্লাহ সামনে থেকে বাদ পড়বে না, যদি ওখানে বাদ থেকে থাকে। শব্দার্থের মধ্যে জবরজের ফুললি থাকবে। অনেক সময় আমরা দেই না কেন, ওই কাফি রতন ওই র এর মতোই থাকবে, যা শুধু শেষের গোলতাতে চেঞ্জ হবে। এই জন্য অনেক সময় হরকত থাকে না। বাকি আপনারা বুঝে নেবেন। ঠিক আছে। আর এই প্রশ্ন করবেন যে এই জায়গায় খুব প্রবলেম মনে হবে। আর সামনে থেকে অনেক জায়গাতেই হরকত থাকবে না। কেন থাকবে না? শব্দ তো মুখস্থ করলেই তো আপনি ওই শব্দটা ওভাবেই পড়বেন। হরকত যদি একটাও দেওয়া না থাকে ওই শব্দে, আপনি অক্ষর দেখেই বুঝবেন যে এটা এই শব্দ। ঠিক আছে। ধরুন এখানে ধরে আবিদুন শব্দটা ধরে নিন, যে আনা আবিদুন লেখা আছে। তো এখানে যদি কোনো হরকত নাও দেওয়া থাকতো, আপনি যখন এই আবিদুন শব্দটা মুখস্থ করে নেবেন একবার, তো যেখানে এই কাঠামোতে আপনি দেখবেন যে আলিফ আইন আছে, আইন আলিফ আছে, বা আছে আর দাল আছে, এই কাঠামোতেই আবিদুন শব্দটাই হয়, আর কোনো শব্দ হয় না। ঠিক আছে। তখন আপনি জাস্ট আবিদুন পড়বেন এটাকে, যদি কোনো হরকত দেওয়া নাও থাকে। কিন্তু আসলে হুজুর আরবি ভাষায় আমরা কিন্তু তো হরকত দেওয়া নাই।
হ্যাঁ বলেন। হুজুর আমরা তো যখন কোরআন পড়ি তখন তো কোরআনে হরকত হরকত থাকে, থাকে, ফুললি হরকত। হরকত থাকে। এখন হ্যাঁ, এই কিন্তু হরকত ছাড়া পড়ার আপ- বেনিফিটটা কি? পড়বেন 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 আপনারা। আরবি ছাড়া, হরকত ছাড়া কিভাবে পড়া যায়, এটার একটা গুড পয়েন্ট। এটা হচ্ছে, হ্যাঁ, আরবিতে আরবিতে নর্মালি কোনো হরকত নাই। আরবি ভাষায়, আরবি ভাষার যে মৌলিক কিতাবগুলো, এগুলোতে কোনো জায়গাতে হরকত থাকে না। কোরআনে হরকত কেন দিয়েছে জানেন? হরকত ছাড়া পড়তে পারে না যারা আরবি ভাষা জানে না তারা। কিন্তু যারা আরবি ভাষা জানে, আরবি ভাষার কাঠামো বা বাক্যের গঠন বিন্যাস যারা বোঝে, ব্যাকরণের টার্ম গুলো যারা জানে, তারা হরকত ছাড়াই আরবি পড়তে পারে, যেমন আমরা পড়ি আর কি। তো কোরআন যেহেতু ছড়াই গেছিল আহ নবীজির জামানার পরে, সাহাবীদের জামানায় অনেক বেশি দ্রুত গতিতে কোরআন, বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ছড়িয়েছিল বেশি। তো তখন অনেক অমুসলিম অঞ্চল মুসলিমদের আন্ডারে এসেছে বিজয় হওয়ার পরে। তো তখন দেখা গেছে অসংখ্য মানুষ এত দ্রুত মুসলিম হচ্ছিল যে তাদের, মানে তারা ভাষা শিখে তারপর কোরআন তিলাওয়াত করবে, হরকত ছাড়া কোরআন পড়বে, এটা সম্ভব না। যার কারণে আহ কোরআনে হরকত লাগানো হয়, যাতে যারা ভাষা জানে না তারা যেন ওই অক্ষরের চিহ্নগুলো দেখে দেখেই আয়াত পড়তে পারে। ঠিক আছে, এখন আপনারা এই কোর্সে ভাষা শিখবেন, আরবি ভাষা শিখবেন, আরবি ভাষার বাক্যের কাঠামো শিখবেন, শব্দার্থগুলো মুখস্থ করবেন, তখন আপনারা হরকত ছাড়াই কোরআন পড়তে পারবেন। এটা কিভাবে পারবেন, এটা সামনে আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনাদের যে বড় ভাই বা যারা আগের পথিকৃৎ, তারা কিন্তু অনেক বেশি তারা মানে খুব যোগ্য বলা যায়। তারা যে সামনে, হ্যাঁ বলেন, মাশাআল্লাহ, তারা যে তাহলে হরকত দিয়ে যদি আপনাদের হরকত থাকবে, আপনাদের হরকত দেওয়া থাকবে, ঠিক আছে, আচ্ছা আপনাদের ক্লাসে হরকত থাকবে। কিন্তু আপনাদের আগের ভাইদের কথা বলছি, তাদেরকে আমরা কোনো হরকত দেওয়া আমি পিডিএফ দেই আগে নাই, বলছিলাম ইংলিশ শব্দার্থ ছাড়া। তারা আর হরকত হইলো ছাড়াই পড়তো, এখনো পড়ে, ঠিক ইয়া আছে। আইসিটি। কিন্তু আপনারা হরকত যুক্ত অবস্থায় পড়বেন। কিছু কিছু জায়গায় হরকত থাকবে না, এটা যাচাইয়ের জন্য যে আপনারা পড়তে পারেন কিনা। জি, বাংলা তারপরে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয়টা একটু জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, আরেকবার। আপনার পরিচয়টা একটু জানতে চাই। প্রতিষ্ঠানটা কোথায়? না, আপনার পরিচয়, আপনার নাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার নাম হচ্ছে আহ মোহাম্মদ সাদমান, ঠিক আছে। আমাকে তো দেখলেনি, আপনারা ভিডিও ক্লাসে সম্ভবত দেখতে পাচ্ছেন এখনো। তো আমার নাম হচ্ছে সাদমান। আমাদের একাডেমির বয়স প্রায় 2 বছরের মতো। তো আমি এটা শুরু করেছিলাম, এটা একটা বিষয়। আর আপনাদের যারা পড়াবেন, তাদের শিক্ষাগত যোগ্যতা, এখানে যারাই আমরা আছি তাদের সকলের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাওলানা, সবাই মানে কওমি মাদ্রাসা থেকে ভালো ভালো বড় বড় প্রতিষ্ঠান থেকে দাওরাদের সম্পন্নকারী সবাই, নারী শিক্ষিকা হোক কিংবা পুরুষ শিক্ষক হন সবাই। এবং একাধিক প্রায় সকল শিক্ষকেরই, আমাদের সকলেরই দাওরা হাদিসের পরেও 1 বছর বা 2 বছর বা 3 বছর মেয়াদী বিভিন্ন উচ্চতর ডিগ্রি আছে, ঠিক আছে। শুধু বলা যায় আমারই নাই, আমার শুধু দাওরা হাদিস সম্পন্ন করা আছে, আর আমি পাশাপাশি অনার্স করছি আর কি কোরআন তাফসিরের উপর। তো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে। তো এটা একটা বিষয়। আর এটা জরুরি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমি অক্টোবর মাসে পাকিস্তান যাব, এবং পাকিস্তানে গিয়ে উচ্চতর ডিগ্রি গুলো নিয়ে পড়াশোনা করব আর কি। ইফতা পড়ার নিয়ত আছে, উলুমুল হাদিস পড়ার নিয়ত আছে। তো এটা একাডেমি চলতে থাকবে আমার নিগরানিতেই। এবং আমাদের একাডেমিতে অফিসিয়াল আছেন 3-4 জন, এবং শিক্ষক আছেন 8-9 জন অলরেডি। তো সব মিলে ওনারা সবার আহ, সম্মিলিত মেহনতে একাডেমিটা চলতেছে। বাকি আমি পরিচালনা করি, সব দিক দেখাশোনা করি আর কি। তো আমি না থাকলেও তাদের অধীনেই, আমি পরামর্শ দেবো আর কি সবসময় যে কোনো বিষয়ে, এখন না পরে। তো ইনশাল্লাহ একাডেমি চলতে থাকবে। আমি আমার নিগরানিতেই। কিন্তু কোর্স আমি ক্লাস করাই না, আমি উদ্বোধনী ক্লাসটা করাই, সর্বোচ্চ আরেকটা ক্লাস করাই, উদ্বোধনী ক্লাসের পরের ক্লাস মিলে দুটো ক্লাস সর্বোচ্চ একটা ব্যাচকে করাই। এটাই শেষ ক্লাস আমাদের সাথে আপনার, মানে আপনাদের সাথে আমার। এরপরে আপনাদেরকে আমাদের দায়িত্বশীল ওস্তাদের জিম্মাদারিতে দেওয়া হবে। তো আপনাদের দায়িত্বে আহ জনাব মাওলানা হাফিজ মাওলানা মোর্শেদুল ইসলাম সাহেব আসতে পারেন। আহ আবার কম্বাইন্ড হতে পারে, কোনো গ্রুপের মোর্শেদুল ইসলাম সাহেব, কোনো গ্রুপে মুফতি সাজ্জাদুর রহমান সাহেব। তো মোর্শেদুল ইসলাম সাহেব হলো মাওলানা, উনি আলিয়া মাদ্রাসা থেকে পড়েছেন, কামিল পড়েছেন, এবং একটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল উনি। এবং এটা একটা বিষয়। আর মুফতি সাজ্জাদুর রহমান সাহেব, উনি যিনি আপনাদের গ্রুপে আসতে পারেন দায়িত্বে, উনি হচ্ছেন
এখন আছেন ঝিনাইদহে। ঝিনাইদহে উনি মাওলানা প্লাস মুফতি, 1 বছর ইফতা পড়েছেন প্লাস 2 বছর উলুমুল হাদিস পড়েছেন, এবং কোরআন তর্জমা ডেডিকেটেডলি তর্জমা তাফসির উনি মাদ্রাসায় পড়িয়েছেন। তো এরকম আর কি। নারী শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষিকা 2 জন আছেন অলরেডি, আমাদের আরো 2 জন নেওয়া হবে। তো 2 জন নারী শিক্ষিকার ওনাদের 2জনই আহ দাওরা হাদিস সম্পন্নকারী, মাদ্রাসায় শিক্ষকতা করছেন। আমাদের প্রায় সকল শিক্ষকই, মানে সকল শিক্ষক অনলাইনে দীর্ঘদিন যাবত শিক্ষকতা করছেন। প্লাস আপনাদেরকে যাদের জিম্মাদারি দেওয়া হবে, যার দায়িত্বেই দেওয়া হবে, আহ, তিনি অলরেডি আমাদের এখানে কোর্স করাচ্ছেন এই কোরআন তর্জমা কোর্সে, ঠিক আছে। এবং নারী শিক্ষিকা যারা 2 জন আছেন, 2জনই স্টান্ট করেছেন ওনাদের বোর্ড পরীক্ষা দাওরা হাদিসের। নারীরা নর্মালি দাওরা হাদিস পর্যন্তই করেন আর কি বাংলাদেশে, এরপরে তাখাসুস বিভাগগুলো তারা করেন না নর্মালি। এটা একটা, এই আর কি। আর আমার পরিচয় এতটুকুই। আমি আমি দাওরা হাদিস সম্পূর্ণ করেছি 21 সালে, আজকে হলো 25 সাল। আমার মেয়ে আছে 2 বছর বয়স। আমার বয়স বেশি না, আমার বয়স 25 অ্যারাউন্ড এরকম হবে। আর হলো এই পিডিএফটা আমি নিজে লিখেছি, 1.5 বছর আগেই লেখা হয়েছে। এটা 5ম সংস্করণ বলা যায়। এটা বই আকারে আমরা খুব দ্রুতই আনবো। অনেক কাজের চাপে এটা হয় না আসলে, মানে এডিট করতে হয় বারবার, বিভিন্ন সংশোধন আসে। তবে এই জন্য আর কি বই আকারে ছাপানো হয়নি। আমি ভেবেছি যে আরো কিছু সংশোধন আনার পরে তারপর ইনশাল্লাহ বই আকারে এটাকে আনা হবে। আর আমাদের এই তর্জমা কোর্সের বাইরে তিলাওয়াত কোর্স আছে, বিশুদ্ধ কোরআন তিলাওয়াত কোর্স। যদি কারো তিলাওয়াতের ঘাটতি থাকে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আগামী মাসে 15 তারিখ থেকে সম্ভবত 5ম ব্যাচ শুরু হবে তিলাওয়াত কোর্সে। নারীদের গ্রুপ আলাদা থাকবে, পুরুষদের গ্রুপ আলাদা থাকবে। আর আপনাদের এই কোর্সে পুরুষদের ক্লাস আলাদা গ্রুপে আলাদা শিক্ষকের অধীনে হবে, নারীদের ক্লাস আলাদা গ্রুপে আলাদা শিক্ষিকার অধীনে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা আছে কারো? জি, জি, আসসালামু হ্যালো আলাইকুম ভাই। ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু দেখেন, আলাইকুম মৌলিক ক্লাস রহমতুল্লাহ। কিন্তু শেষ। যাদের তারা আছে তারা চলে যেতে পারেন, যাদের মনে হয় আমি থাকি একটু শুনি, তাহলে থাকতে পারেন, সমস্যা নেই। জি, জি, আমাদের আমি আমরা বলতে আমরা এই চাচ্ছিলাম যে হ্যাঁ, আমি বলতে আমরা চাচ্ছিলাম যে এমটি বা পাবো কেমনে, গান এই পিডিএফ গুলা কেমনে পাবো, মানে ও পিডিএফ পিডিএফ গুলো, গুলা। পিডিএফ সামনের থেকে প্রত্যেকটা ক্লাসের, আজকে যেমন পিডিএফ আপনাদের নোটিশ গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে। 3টা ক্লাসের পিডিএফ তো একসাথে দেওয়াই হবে। প্লাস প্রত্যেক দিন যে ক্লাস হবে তার ক্লাসের আগে আমরা 2বার করে নোটিশ দেই নোটিশ গ্রুপে, যে আজকে ক্লাস হবে, আজকে ক্লাস হবে, এবং লিঙ্কটা দেওয়া হবে, এবং যে পিডিএফ থেকে পড়ানো হবে সেই পিডিএফটাও নোটিশ গ্রুপে দেওয়া হবে। যারা ভর্তি হয়েছেন অলরেডি তাদেরকে নোটিশ গ্রুপে দেওয়া হবে, জি যারা ভর্তি হয়নি তারা কিন্তু এটা পাবেন না। মানে তাদের ক্লাস কালকেই ওই গ্রুপটা ডিসমিস করে দেওয়া হবে। প্রাথমিক গ্রুপ নামে যে গ্রুপগুলো আছে সেগুলো কালকেই ভেঙে দেওয়া হবে আর কি। বাকি নোটিশ গ্রুপটা থেকে যাবে যারা ফাইনালি ভর্তি সম্পন্ন করেছেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম প্রতিষ্ঠানটা আসসালাম। কোথায়? আমার নাম নাজমুল ইসলাম। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে আমাদের যে প্রথম ক্লাস হলো, তারপরে এই সপ্তাহে কি আর একটাই ক্লাস হবে, না এই সপ্তাহের হ্যাঁ হ্যাঁ, নিয়ম এই সপ্তাহে অনুযায়ী একটা ক্লাস হবে। না না, এই সপ্তাহে আপনাদের নিয়ম অনুযায়ী তো 1 তারিখ থেকেই ক্লাস হওয়ার কথা ছিল, মানে দরকার ছিল, যেহেতু 1 মাসের সিস্টেমে ইয়া হয়। আমরা আগেই শুরু করেছি। আহ যাতে বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে, অনেকের ভালো লাগছে না, অনেকেই ফোন করছেন কবে শুরু হবে। যেন আমরা ভেবেছি ঠিক আছে, আমরা চাইলে কিন্তু 15 তারিখের পর বলতে পারতাম যে 1 তারিখ শুরু করি, কিন্তু আমরা ভেবেছি না, এই মাসেই শুরু হোক। এইটাই আর কি। বৃহস্পতিবার হবে বলতে, বুধবার যেহেতু সোমবার হয়েছে ক্লাস, এরপরে বুধবার হওয়ার কথা ছিল। আবার যারা রবিবারের ব্যাচ তাদের মঙ্গলবার হওয়ার কথা ছিল ধরেন। তো বা মানে কালকে ক্লাস হওয়ার কথা ছিল, প্রথম ক্লাসটা উদ্বোধনী ক্লাস সেই হিসাবে। তো না হয় মানে, আর বৃহস্পতিবার হলো দ্বিতীয় ক্লাস হওয়ার কথা ছিল, তো বুধবার বা বৃহস্পতিবার মিলে দ্বিতীয় ক্লাস হবে আর কি। বৃহস্পতিবার ইনশাল্লাহ আমরা আহ বা বুধবার যেটাই করি, দেখি আমরা কি বার করা যায়, বুধবার নাকি বৃহস্পতিবার। কি বলেন আপনারা, আমি জানি না বুধবার ভালো হবে না বৃহস্পতিবার ভালো হবে, বলেন। বুধবারই ভালো হবে। বুধবার আপনাদের, হ্যাঁ এই ঝামেলা লেগে বুধবার যাবে আমি জানি আমি। অনেকে বলবে না বৃহস্পতিবার ভালো হবে, অনেকে বুধবার ভালো হবে। এটা দেখা যাক কি করা যায়। বুধবার হোক আর হ্যাঁ বৃহস্পতিবার তবে হোক, আপনারা ওটা হ্যাঁ, জানিয়ে আমি নেবো ইনশাল্লাহ, আমি নেবো। আমি মোবাজ্জেল হোসেন বলছি। আমি জি আসলে এই বলেন। পিডিএফ গুলা ছাড়া তো আমরা ফলো করতে পারতেছি না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা পিডিএফ এখন আমি বলি, পিডিএফ তো দিয়ে দিয়েছি অলরেডি, 3টা পিডিএফ। আপনারা কেন বলছেন বারবার পিডিএফ এর কথা? পিডিএফ তো অলরেডি 3টা দেওয়া হয়েছে। আমি এখান থেকে বের হয়ে গিয়ে আবার 3টা পিডিএফ একসাথে পাঠাবো আপনাদেরকে, ঠিক আছে। মনে হয় দেখেন নাই নাকি আমি জানি না আপনারা ওই নোটিশগুলো। আমার নোটিশ গ্রুপটা একটু উল্টায়েন উপর থেকে, স্ক্রল করে দেখিয়েন যে 3টা পিডিএফ অলরেডি দিয়েছি আমরা, একাধিকবার দিয়েছি এটা। ঠিক আছে। হুম।
পিডিএফ মানে আমরা আগামী বের 3 দিনের। আচ্ছা আচ্ছা প্রিন্ট হ্যাঁ জি। আউটও করা আচ্ছা হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে এটা প্রিন্ট বের করে নিয়ে নেবো তাই? হ্যাঁ হুম। বের করে নিবেন বা না বের করলেন আপনাদের ইচ্ছা, মোবাইলেই পড়লেন, ট্যাবেই পড়লেন বা প্রিন্ট, কম্পিউটারেই পড়লেন বা বের করে নিলেন, আপনাদের সুবিধা যেটা ভালো হয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আমি আছে। বলতে ঠিক চাচ্ছিলাম যে এখানে বালিকা আছে। বালিকা হুম, বলতে চাচ্ছিলাম যে ঠিক বালিকা করার ঠিক আছে। সময় শুধু অনুবাদটা লিখলে হবে নাকি আর হ্যাঁ অনুবাদটা শুধু লিখলে হবে, শুধু অনুবাদ। এখন তো আর কাজ নেই, আজকে কোনো লিখতে কাজ হবে? থাকলো না বাড়ির কাজ, মানে শুধু পড়বেন, শব্দার্থগুলো মুখস্থ করবেন। যখন বাক্যগুলো পড়ানো হবে হ্যাঁ আগামী ক্লাসে তখন ওটা বাড়ির কাজ করবেন, ঠিক আছে? এরপরে যে ক্লাসগুলো হবে সেগুলোরও বাড়ির কাজ দিবেন। না আচ্ছা বলছিলাম আলহামদুলিল্লাহ। যদি বাড়ির কাজ বালিকা করার করার একটা ফায়দা বলি, বাড়ির কাজ করা কেন জরুরি? দুই কারণে। বাড়ির কাজ বলতে আর কি ওই আয়াতগুলোর অনুবাদ লিখে ফেলা। তাহলে যখন আপনাদের 50টা ক্লাস হয়ে যাবে তখন পিছন থেকে যখন রিভিশন দিতে চাবেন না আপনি, তখন যদি লেখা থাকে আপনার জন্য রিভিশন করাটা খুব সহজ হবে। ঠিক আছে, এটা একটা না ফায়দা, বড় ফায়দা। বলতে বলতে বলেন। আপনাদের না একটা নিয়ম অনুযায়ী বালিকা লেখার সময় অনুবাদ একই সাথে আরবি সহ লিখতে হবে না শুধু বালিকা গিয়া না না, শুধু অনুবাদটা লিখতে শুধু হবে? বাংলা, শুধু বাংলা লিখতে হবে ধারাবাহিকভাবে, শুধু বাংলাটা একটার পর একটা আয়াতের শুধু বাংলা অনুবাদটা খাতায় লিখবেন। ধরুন আমি বোর্ডে লিখে দিলাম যে এই আয়াতগুলোর বাংলা অনুবাদ করো, আপনি যা শুধু বাংলা অনুবাদ লিখবেন বাড়ির কাজ হিসেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তা নারী শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা যদি বলতে অস্বস্তি বোধ করেন এখানে, আপনারা আপনারা ইয়া গ্রুপে করবেন, নোটিশ গ্রুপে আপনাদের। আচ্ছা আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা থাকলে? আমার মনে হয় আর কোনো জরুরি জিজ্ঞাসা নাই, বলেন দেখি। থাকলে বলতে পারেন, না যাদের প্রয়োজন নাই, জিজ্ঞাসা নাই, তারা রিম নিতে পারে, সমস্যা নাই, আমি আছি। আমি আছি আপনাদের সাথে। বাকি অনেকে ঘুমান আমার তাড়াতাড়ি, তো ঘুমিয়ে পড়েন। জি বলেন। একটা হচ্ছে একজন প্রশ্ন করলে আর মানে কেউ কথা বলবেন না, সবাই মিউট রাখবেন। জি এই কোর্স জি রে বলেন। কোর্স করার সময় আমরা আলটিমেট কি টার্গেট করে আমরা এই কোর্সটা হ্যাঁ করবো, মানে ওহো, কোর্স এটা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কিন্তু আমি নোট করি নাই। আচ্ছা হোক, এটা তো সবাইকেই মনে হয় কথা বলার সময় বলা হয়েছিল। এটা আলটিমেট যোগ্যতা হচ্ছে আপনি আগামী বছর যে তারাবি পড়বেন, ধরেন এই কোর্স শেষ করার পরে আপনি কোরআনের 80-90% ইনশাল্লাহ অনুবাদ বুঝতে পারবেন বা আরো বেশি বুঝতে পারবেন। আমরা এই কোর্সের শেষের দিকে যে শব্দার্থগুলো আমরা ডেডিকেটেডলি পড়াবো না ক্লাসের মধ্যে, জি সেগুলোর একটা তালিকা আমরা দিয়ে দেবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আহ আমরা পরামর্শ দেবো কিভাবে আপনি যে আয়াতগুলোর অনুবাদ আমরা শেখাইনি, মানে ধরুন যে আমরা কাঠামোর সাথে চর্চা করাবো তো আপনাদেরকে, তো 2-3 হাজার শব্দ আয়াতের অনুবাদ চর্চা হয়ে যাবে। বাকি আরো যে 2-3 হাজার আয়াত থাকবে, এগুলো দেখা যাবে ওই কাঠামোর জ্ঞান থাকলে আপনি এমনি বুঝবেন, শব্দার্থ আর কাঠামোর জ্ঞান থাকলে। এখন তারপরও ডেডিকেটেডলি তো অনুবাদ চর্চা করার প্রয়োজন পড়ে। এটার জন্য দুটো সিস্টেম, একটা হচ্ছে আহ আহ একটা অনুবাদ গ্রন্থ সামনে রেখে, যখন আপনি মানে কাঠামো জানবেন কোর্স শেষের পর্যায়ে, তখন অনুবাদ গ্রন্থ সামনে রেখে শব্দার্থ যেগুলো বাকি আছে শেখা, এগুলো সামনে রাখলে আপনি নিজে নিজেই বাকি যেগুলো ধারাবাহিকভাবে আমরা অনুবাদ পড়াইনি সেগুলো আপনি নিজেই শেষ করতে পারবেন। আর যদি হ্যাঁ আপনি যদি চান যে না আমি ওস্তাদের কাছে ধারাবাহিক ডেডিকেটেড ভাবে ধারাবাহিক অনুবাদ শিখবো, সেক্ষেত্রে আমার 1 বছর সময় দিতে হবে। হ্যাঁ, ওটার জন্য আলাদা মেহনত করতে হবে। ধারাবাহিক ভাবে তর্জমা শেখার এই কোর্সে আমরা ধারাবাহিক ভাবে শিখবো না, বরং কাঠামো হিসাবে করে করে একটা করে কাঠামোর সাথে সমন্বিত বা কাঠামোর সাথে সম্পৃক্ত বাক্যের অনুবাদ আমরা চর্চা করবো। অর্থাৎ ধরুন যে আমি বাজারে গিয়েছি, এটা একদম বাজারে গিয়েছি, এটা এক ধরনের কাঠামো। এই ধরনের কাঠামোতে কোরআনের যত আয়াত আছে আমরা ওগুলো চর্চা করার চেষ্টা করবো। তারপর ধরুন আমার মাথার উপরে একটি বাগা কি আছে, একটি প্লেন আছে, তো আমার মাথার উপরে প্লেন আছে, এই যে বাক্যের কাঠামো, এই ধরনের কাঠামো কোরআনের যত আয়াতে এসেছে আমরা ওখান থেকে 20-30টা আয়াতের কাঠামো ওই একই কাঠামোতে এসেছে সেগুলো চর্চা করব। ফলে দেখা যাবে আপনি সব আয়াতের অনুবাদ চর্চা করেননি, সব শব্দার্থ শেখেননি, কিন্তু আপনি কাঠামো জানার কারণে আপনি যে কোনো আয়াতের অনুবাদ ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে, ওই কাঠামোতে যদি আয়াতটা এসে থাকে। ঠিক আছে, এই আর কি। বাকি এই কোর্স শেষ করার পর 80-90% আপনি কোরআনের আয়াত নিজে পড়ার সময় বা কেউ তিলাওয়াত করলে সেটা শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সূরাগুলোর অনুবাদ আশা করি খুব সহজেই বুঝতে পারবেন, আপনারা কয়েকটা ক্লাস গেলেই দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আরেকটা জরুরি বিষয়, এখানে যতগুলো আয়াত আমরা বাক্যের চর্চা করব, প্রত্যেকটা বাক্য কোরআনের, একটা বাক্য কোনো বাইরের কোনো বাক্য না। বুঝতে পেরেছেন? এই প্রথম পিডিএফ থেকে শুরু করে আমি যদি দেখাই, একটু আগেই তো আমরা শেয়ার করলাম, যত পিডিএফ আছে এটা আলোচনা শুরুতেই করে নেওয়া লাগতো।
যেমন দেখেন 11তম ক্লাসের পিডিএফ যেটা বাক্য দেখতে পাচ্ছেন, এগুলো সব কোরআনের আয়াত, ঠিক আছে? একটাও কোরআনের আয়াতের বাইরে না, একটাও না। এভাবে প্রত্যেকটা ক্লাসে যতগুলোই আপনি বাক্যের অনুবাদ চর্চা করবেন সবগুলোই কোরআনের আয়াতের অনুবাদই চর্চা করবেন। এবং ওই বাক্যগুলো পড়ার জন্য যতটুকু ব্যাকরণিক টার্মের জ্ঞান, যতটুকু বাক্যের কাঠামোগত জ্ঞান, যতটুকু শব্দার্থ জানা দরকার সব ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ক্লাসে শেখাবো ইনশাল্লাহ। শুদ্ধ বর্ণনা মতে প্রত্যেক মানুষের জন্য। জি জি, যারা এই কোর্স করতে পারবে কারা, যারা কোরআন তিলাওয়াত দেখে দেখে করতে পারেন তারা সবাই এই কোর্স করতে পারবেন। আর একটু শব্দার্থ মুখস্থ করার মতো অ্যাবিলিটি আছে বা সাহস আছে, তারা ইনশাল্লাহ অংশগ্রহণ করতে পারবেন এবং কোর্স করতে পারবেন, যোগ্যতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আর কারো কোনো জিজ্ঞাসা? আমার মনে হয় আর কোনো জিজ্ঞাসা না নাই ভালো হবে, 11:30 বেজে গেছে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা ওই নোটিশ গ্রুপ বা প্রাথমিক গ্রুপ যেটাতেই চান লিখিত ভাবে জানান, ইনশাল্লাহ আগামীকালকে আমরা এগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। আর যারা যারা এই ক্লাসে উপস্থিত ছিলেন তারা সবাই জানাবেন যে আমি উপস্থিত ছিলাম ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি, কি বলে? জি জি, অবশ্যই, আসসালামু আলহামদুলিল্লাহ, আলাইকুম। আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। আমাদের ওয়ালাইকুম ক্লাস আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।